রজতদের প্রেজেন্টেশন আমরা দেখি। রজত, তোমাদের টিম থেকে কেউ একজন স্ক্রিন শেয়ার করো। প্রথমে তোমাদের প্রবলেমটা কি দেওয়া ছিল সেটা বলো, তারপরে তোমরা কি সলিউশন প্রেজেন্ট করছো সেটা বলো। আচ্ছা স্যার, তাহলে আমি শুরু করছি। প্রথমেই স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি যাতে সবার দেখতে সুবিধা হয় এবং কোয়েশ্চেনটাও সবাই মানে বুঝে তারপর আহ, কিরকম সময় লেগেছে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং ওকে। আমার আমার শেষ হওয়ার তানজিলুল সোহাদের কিছু বলার থাকলে তা বলবে। আর রেদওয়ান যেহেতু আজকে থাকতে পারছে না ডিবেটের জন্য, কিন্তু বিভিন্ন সময়ের সাথে বিশেষ সময় না থাকলেও ছিল, তো এখন আমি প্রেজেন্ট করতে যাচ্ছি মাই এন্টায়ার। I think I have shared and everyone, আমরা প্রোগ্রামে চলে যাচ্ছি। তো ফার্স্টে এটা কি ছিল আমরা পড়ে লিখেছি এবং আমার টিমে কারা কারা এবং আমরা কি করেছি একটু বলি। যে এটা একটা হলো সি প্রোগ্রাম ছিল, যে আমাদের বেস্ট কলেজ ক্যাপ্টেন নির্বাচন করতে পারবে। এবং আমি বিশ্বাস করি যে এই প্রোগ্রামটা মানে আমরা যতদূর অনেকবার কনসোল করে দেখেছি 20 থেকে 25 বার, এবং প্রতিবারই রেজাল্ট আসলে এসে ফাইনালি। তো প্রোগ্রামটা কি ছিল, এটা বেস্ট কলেজ ক্যাপ্টেন নির্বাচন করবে, যেখানে রেজাল্ট অফ দ্য এক্সাম অফ 5 সাবজেক্ট, অর্থাৎ সে কত জিপিএ পেয়েছে, কত নাম্বার পেয়েছে, তার অ্যাভারেজের ভিত্তিতে তার তার যত নাম্বার আসবে 500-তে, সেক্ষেত্রে 30% যাবে নির্বাচনের জন্য। তারপর অ্যাটেন্ডেন্স বিষয়ে সে কি পরিমাণ প্রাইজ পেয়ে তার অর্জন আসলে কতটুকু, অ্যাচিভমেন্ট কেমন, সেটার উপর ডিপেন্ড করে 10% নেওয়া হবে, যেখানে এটার একটা লিমিট ছিল, প্রাইস লিমিট ছিল 5 আউট অফ 5 এ মার্কিং করতে হবে। তারপর পপুলারিটি অর ভোট, অর্থাৎ পপুলারিটির ভিত্তিতে 20% ছিল। আর টিচার্স জাজমেন্ট, অর্থাৎ টিচাররা বিচার করবে একটা 5 মানে 5 নাম্বারের মধ্যে, এবং ওটা 20% নির্বাচনের ক্ষেত্রে কাজে লাগাবো। এরপর লেখা আছে যে আসলে এটা কে করেছিল, শাহরিয়ার মাহমুদ স্যারের আমরা আছি। তো আমাদের টিম নেম ছিল স্যান্ডার্স, আর আমাদের টিম মেম্বার আমি, তানজিলুল সোহাদ এবং রেদওয়ান। তো এখন আমি প্রোগ্রামিং আমরা এভাবে করেছি আলটিমেটলি, এবং আমাদের শুরুতে আসলে কিভাবে কিভাবে করেছি সেটা খালি বলবো। এর পরের 2 মিনিট আমরা শুধু বলবো যে কিভাবে করছে বা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই দুটো চলক নিয়ে নিয়েছি আই আর এন নামে। তারপর ফ্লোট হিসাবে ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স যেটা মেনশন করা ছিল ওইটা সাবজেক্ট আমরা ধরে নিয়েছি, এবং সাম নামে আমরা আরেকটা নিয়েছি যেটার শুরুতেই ধরা হয়েছিল যে এটার মান হচ্ছিল 0%। হ্যাঁ হ্যাঁ স্যার, তোমাকে হ্যাঁ একটু স্যার। ইন্টারাপ্ট করলাম। তুমি কোয়েশ্চেনের ব্রিফ দিয়েছো, এখন প্রোগ্রামের কোড এক্সপ্লেইন না করে প্রোগ্রামটা রান করো। রান করে আউটপুটটা দেখাও স্টেপ বাই স্টেপ। দেন আউটপুট ডিসপ্লে করার পরে দেন প্রোগ্রাম মানে এক্সিকিউশন স্টপ করে তারপরে আসবা থার্ড ফেজে এসে কোড এক্সপ্লেইন করবা। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমি তাহলে প্রথমেই আসলে আমার কম কাজ করছে, তো বোঝার সুবিধার্থে আবার এটা স্টপ করে এখন আমরা রান করতে যাচ্ছি। তো ফার্স্টেই এখানে বলা হয়েছে প্লিজ এন্টার দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস টু ইলেক্ট দ্য কলেজ ক্যাপ্টেন। তো সেক্ষেত্রে আমি আসলে সবার মত নিয়ে করব যে কয়জন আমি আসলে নিব, এটা স্যার একটু বলে দেন। মানে এরকম সবাই বলবে এবং আমি দেব সবার বলা অনুযায়ী, এবং দেখবো যে আসলেই নির্বাচনটা হচ্ছে কি হচ্ছে না। এখন ইন্টারেস্টিং। স্যার আপনি বলেন। আচ্ছা, এই তোমরা কি বলতে চাও? ফাতিন কিছু বলো, দলীয় সদস্য, বিপরীত দলীয় সদস্য। ফাতিন আছো নাকি? আচ্ছা, তুমি 5 জন নিয়ে করো। 50। হ্যাঁ, আচ্ছা 5 জন। 50 জন দিয়ে ইনপুট দিতে সেক্ষেত্রে তো আমি সারাদিন লেগে যাবে। 5 জন করো।
ঠিক আচ্ছা আছে। 5 জন। তো সেক্ষেত্রে আমি এন্টার এবং বলেছে যে নাম্বার অফ ক্যান্ডিডেটস, মানে ফার্স্ট ক্যান্ডিডেটস আর কি। তো সেই ক্ষেত্রে প্লিজ এন্টার দ্য নাম্বার অফ বাংলা। তো এক্ষেত্রে আমরা প্রোগ্রামটা যেভাবে করেছি, তো সেক্ষেত্রে প্রতিটা, এটা হলো অনেকটা ইন্টারপ্রিটারের মতো কাজ করবে, যে প্রতি লাইনে আউটপুট দেবে, মানে এটা শেষ করার পর দেখাবে যে এতজন অ্যাকোয়ার করেছে, মানে কে বেস্ট এর মধ্যে, এই একজনের মধ্যে, দুইজনের মধ্যে, এভাবে। তো সেক্ষেত্রে প্লিজ এন্টার দ্য নাম্বার অফ বাংলা। নাম্বার আমি মতো দিয়ে যাবো নাকি সব এটা দাও, ওটা তুমি দাও, ওটা দাও, তুমি এটা দাও, তুমি এরকম? তোমার মতো দিতে পারো, তবে এইটাতে আমি বলার চেয়ে তোমার বন্ধুরা বলবে, ওদেরকে জিজ্ঞেস করবা নাম্বার কত দিব, ওরা আচ্ছা যদি আচ্ছা কোনটা সাজেস্ট করে সেটা দিয়ে দিবা, অথবা তুমি একটা বসান দিবা। বাকিরা নিজেদেরকে আনমিউট আচ্ছা। করতে পারো, ওকে ইনপুট বলতে পারো। হ্যাঁ, সবাই বলতে পারো। স্যার এইভাবে করলে তো মনে অনেক সময় লেগে যাবে। আচ্ছা তাহলে রজত, রজত, তুমি একটা একটা করে দিয়ে দিয়ে আগাও। আচ্ছা আচ্ছা রজত, হ্যাঁ, যদি এটা 100 চাইতে বেশি কেউ দিয়ে দেয় ভুল করে, তাহলে কি হবে? আমরা এটা আসলে রাখতে চাইছিলাম যে মানে 100-র উপরে দিলে দেখাবে যে এরর। তো সেক্ষেত্রে একটা বিশাল বড় ইয়া হয়ে যায়। তো আমরা আসলে চেষ্টা করছিলাম যে বুধবারের মধ্যে এটা করতে, এরপর আমরা হাত দিই ওই ক্লাসের আগে। তো আচ্ছা ক্লাসের আগে আমরা 4 থেকে 5 ঘন্টা লাগছে। তো এখন আমরা দিয়ে যাই, শোনো, শোনো, ওরা হ্যাঁ স্যার বলেন। ওরা আগে ডিসপ্লে করে পুরোটা শেষ করে দেখাক, ওদের প্রেজেন্টেশন শেষ হলে দেন কারো কোয়েশ্চেন থাকলে করবা। এখন প্রেজেন্টেশনের সময় ইনপুট দেওয়ার ক্ষেত্রে হেল্প লাগলে হেল্প করো, আদারওয়াইজ কোনো কোয়েশ্চেন যদি থাকে সেটা একটু নোট করে রাখো, লিখে রাখো, ওদের প্রেজেন্টেশন শেষ হলে দেন সবাই সবার প্রশ্ন জিজ্ঞেস করবা। রজত, তুমি তোমার মতো ইনপুট দিয়ে দিয়ে আগাইতে থাকো যাতে প্রসেসটা ফাস্ট হয়। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি আমার মতো নাম্বার দিয়ে যাচ্ছি আসলে, এবং দেখা যাক এটা আসলে কতটুকু কাজ করে। তো ফার্স্টে বাংলায় সাপোজ দিলাম 89, ইংলিশে দিচ্ছি হলো 82, ফিজিক্সে 80, কেমিস্ট্রিতে 89, হায়ার ম্যাথমেটিক্সে 100। তো এক্ষেত্রে রেজাল্টটাও শো করে দিবে আশা করি। অফ ক্যান্ডিডেট নাম্বার 88, জিপিএ 5। প্লিজ এন্টার দ্য নাম্বার অফ অ্যাটেন্ডেন্স। সাপোজ 200 দিচ্ছি, মানে 200 দিন উপস্থিত ছিল, 50 দিন অ্যাবসেন্ট ছিল। আর টোটাল প্রাইজে সেখানে হয়তো 1 দিলাম, বেশি পাইনি। ভোট ছিল, ভোটে সাপোজ 25 দিলাম। পিটার পিটার কি পরিমাণ মার্কস দিল, সাপোজ 4 দিলাম। আমরা ইন্টারপ্রিটার কাজ করে, এই জন্য আমরা প্রতিটা প্রোগ্রামের শেষেই দেখাবে যে আসলে হাইয়েস্ট তো কারা কারা আছে। তো আচ্ছা, এটা কি সরানো যায় না? এখন লিখবো কোথায়? স্টপ শেয়ারিং অপশনটা দেখাচ্ছে। কোনটা সরাবা? আচ্ছা, হাইড করে রাখলাম। সরে গেছে, রাইট। আচ্ছা স্যার, হয়ে গেছে। এবার বাংলায় কত পেয়েছে, মানে সেকেন্ড নাম্বার অফ টোটাল ক্যান্ডিডেটস, এখন সেকেন্ড যে ক্যান্ডিডেট তার জন্য। তো এক্ষেত্রে একটা মার্কস দিয়ে দিচ্ছি নিজের মতো। এক্ষেত্রে যার বেশি নাম্বার পার্সেন্টেজ সেটাই দেখাচ্ছে। এরপর আবার দিয়ে যাচ্ছি নাম্বার। পার্সেন্টেজ ওয়াইজ জিপিএ দেখাচ্ছে আসলে। আবার দেখাচ্ছে। এবার আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করি একটা নাম্বার। সাপোজ যদি আমরা ধরে নিই যে এই হতে যাচ্ছে, শেষ দুটো এরকমই দিব।
সেক্ষেত্রে 95.14 এবং এটা হলো লাস্ট 5 নং ছাত্রের বা এটাও একরকম। আর the program is done। এখানে দেখাচ্ছে যে যে হাইয়েস্ট পেয়েছে তারটাই দেখাচ্ছে হয়তো নাকি। ইয়েস, এটাই তো। স্টুডেন্ট নাম্বার 5 95.34 পেয়েছে, সো সে কলেজ ক্যাপ্টেন। ওই স্টুডেন্টের নামটা কি দেখানো যায়? যে না না, আমরা নাম্বার আপাতত এটাই দেখাচ্ছি, মানে যেহেতু বলাও হয়নি, আমরা ভেবেছিলাম বাট ও মানে প্রোগ্রাম শেষ করতে করতে আমাদের 7টা বেজে গেছিল, তো পরে আর আমরা কেউ দেখি নাই, যেহেতু ক্লাসটা আবার হয়, এতটুকুই ছিল। গুড জব, খুবই সুন্দর কাজ কিন্তু হয়ে যাচ্ছে ভালোই। এবং এটা কিন্তু আরো একটু রিফাইন করে আরো একটু 8টা-10টা কন্ডিশন দিয়ে এটা কিন্তু বিভিন্ন কলেজে এই প্রোগ্রাম কিন্তু ইউজও করা হতে পারে রিয়েল লাইফে ক্যাপ্টেন সিলেকশনের জন্য। এখন তুমি তোমার কোড এক্সপ্লেইন করো তোমাদের টিমের। আচ্ছা, তো ফার্স্টে আমরা একটা আইএনটি নিয়ে নিয়েছি, মানে ইন্টিজার, এন্ড দেন ফ্লোট নিয়ে নিয়েছি। তো আমাদের আসলে প্ল্যান ছিল কি যত কম ওয়েতে স্টেপে করা যায়। তো ফার্স্টে এই জন্য আমরা একটা ফর লুপ নিয়ে নিয়েছি, যাতে প্রতিটা স্টুডেন্টের জন্য আমাদের বারবার ইনপুট দিতে না হয়। তো সেক্ষেত্রে যেভাবে জেনারেলি করা হয় সেভাবেই আমরা করে গিয়েছি। যে ফার্স্টে নিয়েছি যে ক্যান্ডিডেটস কতটা, মানে নাম্বার অফ ক্যান্ডিডেটস, এটা আমাদের ফার্স্টে জানতে চাইতে হবে, যে ইনপুট দেবে তার কাছে, যে কলেজ ক্যাপ্টেন নির্বাচন করবে সব উপাত্ত নিয়ে। এরপর প্রিন্টএফে 5টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ, এই সাবজেক্ট এর ইনপুট দিতে বলেছি। আফটার দ্যাট আমরা একটা ম্যাথের মতো করে দিয়েছি, যে আগেই আমরা বলে নিয়েছিলাম যে সাম ইজ 0, তো এখানে সাম ইকুয়াল টু 5টা সাবজেক্ট ডিভাইড বাই 5। তো এরকম করে আমরা করে নিয়েছি, এবং জিপিও যাতে বের করা যায় এরপরে স্টেপটা ওই রকম। আর এভারেজ, অর্থাৎ এভারেজ নিয়ে আমরা আসলে মেইন কাজটা করেছি, যে যাতে জিপিএটাও দেখানো হয়, আবার এর পাশাপাশি যে নাম্বারটা পেলো ওর ভিত্তিতে 30% যাতে করা হয়, এর জন্য পরে কাজ আছে, সেটা আসছে। এরপর আমরা বিভিন্ন কন্ডিশন দিয়েছি, যে যদি সামের মান এটা হয় তাহলে রেজাল্ট আসবে জিপিএ 5, সামের মান যদি এটা হয় তাহলে 4, এরকম করে অ্যাগ্রিগেট নাম্বারের ভিত্তিতে। তারপরে আমরা ইনপুট দিতে বলেছি, যে A88 ভেরিয়েবলের মধ্যে লোকাল ভেরিয়েবল, যেটার উপর এটা নেওয়া হবে আর কি, যে আমার অ্যাটেন্ডেন্স কি পরিমাণ, এটা দেওয়ার জন্য। এবং আমরা লিখে দিয়েছি, স্যার যেটা মেনশন করেছিল যে 250 দিনের মধ্যে করতে হবে, সেক্ষেত্রে আমরা লিখেও দিয়েছি টোটাল ওয়ার্কিং ডেজ টু প্রিন্টএফ। এরপরে আমরা প্রাইস লিমিট কত, এবং যাতে ইনপুটটা একদম ঠিক হয় সেটাও করেছি। আমাদের একটা প্ল্যান ছিল বা ইচ্ছা ছিল তো দেখানো, যে এর বাইরে দিলে এরর হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরো 100, 200 বা 309 লিখতে হবে। সেক্ষেত্রে প্রতিটার জন্য যখন আমরা লিখতে যাব তখন দেখা যাবে যে অনেক বেশি হয়ে যাবে। তো এজন্য আমরা জাস্ট সিম্পল একটা প্রোগ্রাম দেখানোর জন্য আমরা ক্লাসের জন্য করা হয় না। এরপরে ভোট, কি পরিমাণ ভোট পড়েছে 100 জন স্টুডেন্টের মধ্যে, আমরা এমন একটা ক্রাইটেরিয়া দিয়েছি যে যাতে 100 স্টুডেন্টকে এমনও হতে পারে একটা স্টুডেন্ট ভোট দিয়েছে, অথবা এমন হতে পারে 100 জনই ভোট দিয়েছে, এবং সব স্টুডেন্টই একাধিকবার ভোট দিতে পারবে। তারপর এন্টার দ্য মার্কস গিভেন বাই দ্য টিচার, এটা মেবি স্যার বলে দিয়েছেন যে 5 এর মধ্যে রাখতে হবে যে কত হয়েছে, আর এবং সেটাই হয়েছে। এবং তারপরে আমরা একটা ঘোষণা করেছি, আমরা উপরে মনে হয় বলে নিয়েছিলাম, তো ওটার ভিত্তিতে আমরা 5টা নাম্বার
নিয়ে ইনপুট নিয়ে এটাকে 500 দিয়ে ভাগ করে, অর্থাৎ সে যদি 500 তে 500 পায় তাহলে 500 ভাগ 500 1 হয় ইনটু 30, অর্থাৎ সে 30 এ 30ই পাচ্ছে। আবার সে যদি এর চেয়ে কম পায়, এটা আমরা আসলে প্রোগ্রামের টাইমেই দেখেছি যে এটা কাজ করে কি করে না। তারপর অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে 250 দিন বলা হয়েছিল, তো 250 দিনের মধ্যে যত হয় এবং 20 দিয়ে গুণ করা হয়েছে। তারপর প্রাইজের ক্ষেত্রেও তাই, ভোট বা পপুলারিটির ক্ষেত্রেও তাই, স্টুডেন্ট পপুলারিটি। আর লাস্টে যেটা ছিল টিচার কত নাম্বার দিবে এটার ভিত্তিতেও ঠিক তাই। আর তারপর আমরা মানে এটা যাতে প্রয়োগ করা হয় এবং প্রিন্টে আমরা দেখাতে পারি যে আসলে কি হয়েছে, তো এখানে আমরা পার্সেন্টেজ অফ নাম্বার অফ ক্যান্ডিডেটস, অর্থাৎ যত নাম্বার পেয়েছে তার পার্সেন্টেজ, অর্থাৎ 100 এ সে কত পাচ্ছে এটা একটা প্রিন্টে সেটা লিখে নিয়েছি। এবং এরপরে আমরা একটা স্টেটমেন্ট দিয়েছি যাতে হলো পার্সেন্টেজ যদি লার্জের চেয়ে বড় হয়, অর্থাৎ এর আগে আমরা একটা লার্জ মানে আমরা একটা স্টেটমেন্ট পরে নিয়েছি, দেখা যাচ্ছে লার্জ, তো ওই লার্জটা যদি পার্সেন্টেজ যদি এর চেয়ে বড় হয় তো সেক্ষেত্রে লার্জ আর পার্সেন্টেজ সমান হবে, এরকম একটা কারণ বলে এরপরে আমরা প্রিন্টেতে যেটা দেখিয়েছি ওইটা দেখিয়েছি। এবং যেটা আমরা বলেছি পার্সেন্ট পয়েন্ট টু এফ, যেটা ফ্লোট, কারণ এটার মার্ক আসলে ইন্টিজারে নেওয়া আসলে পসিবল খুবই কম, কারণ অ্যাকচুয়াল মানটা আসবে না, এবং সেটা যেহেতু যদি প্রকৃতিস্থ হয় এজন্য আমরা 0.2 দিয়ে নিয়েছি, যাতে 2.2 এর বেশি না যায়, সেক্ষেত্রে প্রোগ্রামটাও বড় হয় আর বিভিন্ন প্রবলেম দেখা যায়। এবং ফাইনালি আমরা লাস্টে রিটার্ন করে প্রোগ্রামটা ইতি টেনে দিয়েছি। এবং আমি হয়তো জানি যে কোয়েশ্চেন আসবে যে মানে এর বাইরে নাম্বার দিলে আসলে কি হতো, বা যেসব স্টুডেন্ট তাদের নাম নেওয়া উচিত ছিল কিনা, তারপরে এসব ছিল। তো প্রশ্নে যা ছিল সেই অনুযায়ী আসলে আমরা মূলত কাজটা করেছি, এবং প্রোগ্রামটা যাতে কত কনসোল হয় সেটার জন্য। আর আমার এই প্রোগ্রামে আমি আর সোহাদ দুই মিলেই করেছি, এবং আইডিয়াটাই সমানভাবে এই প্রোগ্রামটা অনেক বিরাট ভূমিকা রেখেছে। এবং যোগাযোগ, আর এভাবেই আসলে আমরা প্রোগ্রামটা শেষ করেছি। এবং ফাইনালি আমার প্রেজেন্টেশন এখানেই শেষ। এরপর যদি সোহাদকে কিছু বলতে হয়, ও যথেষ্ট এফোর্ট দিয়েছে বলার থাকলে সোহাদ সেটা বলতে পারে, এবং স্যার এটার মার্কিং করবে। আমি কি বলবো, এটার লিঙ্কটা আমি এটার ইয়েতে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। আর প্রেজেন্টেশনটা কি স্যার অফ করবো নাকি? তুমি প্রেজেন্টেশনটা রাখো, আর কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। তার আগে আমি বলবো অসাধারণ, আমার কাছে দেখে খুব ভালো লেগেছে, স্পেশালি লাইন নাম্বার 69, ভেরি স্মার্ট। অনেক লাইনের কাজ তোমরা বাঁচাই দিছো এখানে। আরো আমার কমেন্টস আছে, আই এম গোনা স্পিক আপ লেটার, বাট আর কারো কোনো যদি কথা থাকে, কোয়েশ্চেন, কোয়েরিজ, প্রশ্ন, তাহলে আগে বাকিরা কথাবার্তা বলো। কারো কোনো মন্তব্য, প্রশ্ন, জিজ্ঞাসা কোনো কিছু আছে থাকলে আপনারা করতে পারেন ওদেরকে। আচ্ছা, তোরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে যে বাংলার নাম্বার দাও, ইংরেজির নাম্বার দেওয়া হবে করে? হ্যাঁ হ্যাঁ করছি তো। দেখ, আমরা আসলে ফার্স্টে ফর লুপ নিলাম যাতে কমে, সেটা একবারে করা যাইতো, কিন্তু দেখা যায় এরকম যে প্লিজ এন্টার দ্য নাম্বার অফ 5 সাবজেক্ট, তারপরে দেখা যায় অ্যারে কল করে মানে বাংলা ইংলিশ বা একটা লিখে দিলাম। এটা মানে আমরা কিন্তু কারণ প্রোগ্রামের যে একটা সূর্য আছে এটা নষ্ট হয়, কারণ যদি তোকে বলা হয় কোনো কিছুতে যে নাম্বার দাও, তো এখন 5টা 10টা সাবজেক্ট লিখে দিল, এখন কোনটা আগে কোনটা পরে একটা ইয়াতে হ্যাসেল থেকে যায়। তো এই জন্য আমরা মানে প্রতিটাতেই আমরা জিজ্ঞেস করে নিচ্ছি পার্সেন্টেজ এর মাধ্যমে পুরো প্রোগ্রামটাকে মানে আরো অনেক কিছু লিখে লিখে করা যেত, বা ফাংশন ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করা যেত, ব্রেক করা যেত, ওগুলো আমরা করি নাই যাতে লাইন বেশি না হয়। তো উত্তরটা আশা করি বোঝা গেছে, প্রশ্নের উত্তরটা।
আচ্ছা, হতে পারে তোদের আইডিয়া, বাট আমার কাছে মনে হয়েছে ওভাবে করলে আরো কম লাইন লাগতো, বেশি লাইন না। যাই হোক, আর তুই কোথাও আর কি কোনো ধরনের মানে এরকম কোনো কিছু করিস নাই যে যদি বেশি দিয়ে দেয়, মানে নাম্বার যদি 100 থেকে বেশি দেয় কিংবা কম দেয় সেক্ষেত্রে আবার ব্যাক করে আগের দিকে নিয়ে যাবে, এরকম কোনো কিছু করিস নাই না? না, আপাতত রাখি নাই, কারণ এটা একটা মানে সিম্পল প্রোগ্রাম হিসেবে আমরা আমাদের হাতে হয়তো এত টাইমও ছিল না। দেখা যায় যে হ্যাঁ, তাও ঠিক, টাইম এত ছিল ওর না। অনেকগুলো ক্লাস, আবার আমারও অনেক ক্লাস থাকে, তো এজন্যই আর কি আমরা করি নাই। আমরা রাখতে চাইছিলাম শেষে, কিন্তু পরে আর করা হয় নাই। এতটুকুই। ওকে, আর কারো কোনো মন্তব্য আছে? ওকে, গুড জব। তাহলে তোমাদের প্রশ্নটা ছিল যে একজন কলেজ ক্যাপ্টেন ডিটারমাইন করার জন্য তোমরা একটা প্রোগ্রাম লিখবা। কলেজ ক্যাপ্টেন ডিটারমিনেশন হবে 5টা ফ্যাক্টরের উপরে। একটা ফ্যাক্টর হচ্ছে তার মার্কস, দ্যাট ইজ জিপিএ। তার 100% স্কোরের মধ্যে 30% স্কোর আসবে তার জিপিএর পারফরমেন্স অনুযায়ী। জিপিএ 5টা সাবজেক্টের স্কোর দিয়ে করা হবে। 5টা সাবজেক্টের স্কোর দিয়ে জিপিএ করে সেটা 30% কন্ট্রিবিউট করবে। টোটাল 100% তার ক্যাপ্টেন্সি স্কোরে। তার ক্যাপ্টেন্সি স্কোরের 100%-এর মধ্যে 20% কন্ট্রিবিউট করবে তার অ্যাটেন্ডেন্স। 250 দিনের ভিত্তিতে জাজ করা হবে। 250 দিনে যদি সে হাজির থাকে তাহলে সে 20%-এর 20%ই পেয়ে যাবে। এরকম ছিল ওই অনুযায়ী, রেশিও অনুযায়ী কমবে। ক্যাপ্টেন্সি স্কোরের 10% তাদের পাবে তারা ওই ক্যান্ডিডেট যে সে কলেজের জন্য ন্যাশনাল লেভেলে কি কয়টা প্রাইজ পেয়েছে, অ্যাওয়ার্ডস পেয়েছে, সেগুলো দিয়ে। তো এটার স্ট্যান্ডার্ড ছিল 5। কেউ যদি 5টা ন্যাশনাল লেভেলে প্রাইজ পেয়ে থাকে তাহলে ক্যাপ্টেন্সি স্কোরের 10% সে পেয়ে যাবে। ক্যাপ্টেন্সি স্কোরের 20% ছিল পপুলারিটি ভোট। এর বেসমেন্টে ক্যাপ্টেন্সি স্কোরের 100%-এর মধ্যে 20% তার সে পাবে পপুলারিটি ভোট অনুযায়ী। পপুলারিটি ভোটগুলো আমি বলেছিলাম যে তাদের জুনিয়র ক্লাস 10টা ক্লাসের ক্লাস ক্যাপ্টেন 10 জনের কাছ থেকে তারা পাবে, এবং সেটার বেসমেন্টে আউট অফ 10 পপুলারিটি ভোটটা জাজ করা হবে। কেউ যদি 10 জুনিয়র ক্লাস ক্যাপ্টেনের কাছ থেকে যদি 10টাই পপুলারিটি ভোট পেয়ে যায় তাহলে সে 20%-এর এখানে 20%ই পেয়ে যাবে। সে যদি 8 জন জুনিয়র ক্লাসের ক্লাস ক্যাপ্টেনের ভোট পায় তখন সে এখানে 20%-এরও 80% পাবে, দ্যাট ইজ 16 এখানে পাবে সে, এরকম। বাট ওই জায়গাটা তোমরা 100 দিয়ে করেছো, দ্যাট ওয়াজ মিস ইন্টারপ্রিটেশন। অ্যান্ড ক্যাপ্টেন্সি স্কোরের টোটাল 100%-এর মধ্যে লাস্ট 20% ছিল টিচার্স ইভ্যালুয়েশন। স্যার, এখানে আমরা চাইলে এন দিয়ে এখনই এটা করে দিতে পারি, করে দিব? ওকে, এখন করতে পারো আর কি। করে দিব। হ্যাঁ, আই এম টকিং, করতে পারো, বাট গ্রেডিং হবে তোমরা যেভাবে দিয়েছো সেইভাবে করো, নো প্রবলেম, স্ক্রিনে রেখেই করো। ওকে, নেক্সট লাস্ট তাদের স্যার, ক্যাপ্টেন্সি হয়ে স্কোরের, গেছে অলরেডি। ক্যাপ্টেন্সি স্কোরের 100%-এর মধ্যে লাস্ট 20% ছিল টিচার্স ইভ্যালুয়েশন। টিচার্স ইভ্যালুয়েশনে মার্কস ছিল টোটাল 5-এর মধ্যে 5 জন টিচার কাছ থেকে ভ্যালু নিয়ে টোটাল 5-এর মধ্যে তারা কত পেয়েছে, ওই ব্যক্তিটা কত পেয়েছে। কেউ যদি 4 পায় তাহলে, কেউ যদি 5-এ 5 পায় তাহলে 20-এ 20 সে, কেউ যদি 4 পায় তাহলে সে 16, এরকম আর কি। কেউ যদি 3 পায় তাহলে সে 12% পাবে। এইভাবে টোটাল তার 100% ক্যাপ্টেন্সি স্কোর। তো এর মধ্যে তোমার যে ডেমনস্ট্রেশন ছিল সেখানে যে হায়েস্ট ক্যাপ্টেন্সি স্কোরে হায়েস্ট ভ্যালু যে স্কোর করেছে সে পেয়েছিল 95.34%, which is good. ফাংশনাল প্রোগ্রাম আমরা যেটা চেয়েছি বের হয়ে আসছে। অফকোর্স কংগ্রেচুলেশন টু all three of you, Team Sanders, Rajat, Tanjirul, Sohad এবং Redwan. You did a really good job. Specifically, I like line number 69. You did a very 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 smart job there. যে একসাথে হয়তো আরো 10টা লাইন লেখা লাগতো, 10 লাইনস অফ কোড কে তোমরা হচ্ছে এক লাইনে কনডেন্স করে নিয়ে আসছো। আই লাইক দিস। ওকে, এখন লজিক ওয়াইজ আরো অনেক কিছু বলা যেত, অনেক কিছু করা যায়। যেমন এখানে আইডিয়ালি আমি যখন প্রশ্ন দিয়েছিলাম আমি এটা
চেয়েছিলাম যে প্রোগ্রাম শেষে বলা হবে যে ক্যান্ডিডেট নাম্বার 3 নাম হচ্ছে মিস্টার এক্স ইজ দ্য কলেজ ক্যাপ্টেন, কংগ্রেচুলেশন, হিজ স্কোর ইজ এত, এইভাবে ওর নামটাও বলবে। এটা কিন্তু এটা প্রশ্ন বলার সময় আমি স্পেসিফিক করে তোমাদেরকে যেহেতু বলি নাই, সো তোমরা যেভাবে করে দিয়েছো আই এম ওকে উইথ দ্যাট। ওইটা নামটা দিয়ে করলে প্রেজেন্টেশনটা আর একটু ভালো হতো। তারপরে আরেকটা পয়েন্ট এখানে উঠে আসছে, তোমরা অ্যারে ইউজ করতে পারতা কিনা। অবভিয়াসলি ইউজ করতে পারতা, যেমন হচ্ছে তোমার সাবজেক্ট যে 5টার নাম, তুমি একটা অ্যারে হচ্ছে 5 এলিমেন্টের একটা অ্যারে নিয়ে অ্যারের হচ্ছে এলিমেন্টগুলো সাবজেক্টের নাম দিয়ে দিতা, তারপরে ওই যে একটা ফর লুপ দিয়ে ঘুরে সাবজেক্টের ভ্যালু নেওয়াটা তুমি রান করতে পারতা আর কি। মানে আরো অনেক কিছুই করা যেত, বাট যতটুকুই করেছেন আপনারা, দিস ইজ ভেরি কনসাইজ অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ বোথ অফ ইউর পারফরমেন্স। অ্যান্ড আমার যে মার্কিং ক্রাইটেরিয়াস ছিল, আপনাদের কি মনে আছে কিনা মার্কিং ক্রাইটেরিয়াস গুলো আমাকে একটু বলেন। হ্যাঁ স্যার, মনে আছে। এটা ছিল হচ্ছে 50% হচ্ছে অ্যান্সার আসতে পারছে কিনা তার উপর, আর 25% হচ্ছে হলো কোনো লজিক্যাল এরর বা মানে প্রোগ্রাম রান করতে গেলে কোনো এরর আসে কিনা তার উপর, আর 10% হচ্ছে হলো স্মার্টনেস এর উপর, মানে কত কম লাইনের মধ্যে এটা আসলে করা গিয়েছে, আর 10% হচ্ছে হলো ক্লিনলিনেস এর উপর, যে মানে কমেন্ট দেয়া বা এসবের উপর, আর লাস্ট 5% হচ্ছে আমি ঠিক শিওর না, মানে স্যার মেবি যতদূর বলেছিল ততদূর আমার ধারণা হচ্ছে 5% ছিল হচ্ছে হলো মানে স্যারের জাজমেন্ট আর অন্যরা কি বলে বা প্রোগ্রামটা আসলে কতটুকু কার্যকর ছিল তার উপর, এতটুকুই। আমি লাস্ট 5%-এ তোমাদেরকে দিব হচ্ছে 4। তার আগের 10-10 কি ছিল, আমি ওই পেজটা হারাই গেছে আর কি, স্কোরিং ইয়েটা। আচ্ছা স্যার, আমি বলতেছি স্যার, আমি স্যার বললাম তো ওই যে লাস্ট 10% হচ্ছে হলো 10% ক্লিনলিনেস এর উপর। আচ্ছা আচ্ছা, আমি প্রোগ্রামটা শো করেই রাখি। সেটা হচ্ছে যে 5% 50% হচ্ছে হলো প্রোগ্রামটার অ্যান্সার আসে কিনা সেটার উপর, 25% হলো কোনো লজিক্যাল এররের উপর, যে মানে প্রোগ্রাম শেষে কোনো এরর থাকলো কিনা বা সিনট্যাক্স এরর থাকলো কিনা এসবের উপর, মানে কোনো বাগ থাকলো কিনা। আর এর পরের 10% করে, অর্থাৎ 10% হচ্ছে হলো স্মার্টফোনের উপর কত কম লাইনে এটা করা গিয়েছে, আর how smart is the code. ওকে। আর এরপরে 10% হচ্ছে হলো ক্লিননেস এর উপর, অর্থাৎ প্রতিটা শেষে কমেন্ট দেয়া বা একটা প্রোগ্রামের যে সৌন্দর্য থাকে, মানে কমেন্ট দেওয়ার মাধ্যমে বা প্রোগ্রামটা আসলে কি দিচ্ছে বা প্রোগ্রামের নাম কি বা এসব আর কি বলার জন্য। তো ওইটার এই তো। আর শেষ 5% যেটা ছিল ওটা হলো মানে যে টিচার, মানে আপনার ভোট স্যার। টিচার্স রিমার্কস। হ্যাঁ, টিচার্স রিমার্কস। ওকে, টিচার্স রিমার্কে আই উইল ওকে। আচ্ছা, তোমাদের টিম স্যান্ডার্স, ওকে, টিম স্যান্ডার্সের তাহলে ক্যাটাগরি ওয়াইজ স্কোর হচ্ছে আউটপুট ডিসপ্লে 50%-এ তোমরা 50%ই পাচ্ছ। লজিক্যাল এরর বা সিনট্যাক্স এরর আমি কোনো এরর দেখতে পাচ্ছিলাম না, 25%ই এখানে পাচ্ছ। স্মার্টনেস অফ দ্য কোড এ তোমরা 8% পাচ্ছ। আর ক্লিনলিনেস অফ দ্য কোডটা তুলো, আমি যোগ করতেছি, নো প্রবলেম। এইখানে নিচে যাও, আর নিচে যাও, দেখি ইন্ডেন্টেশন ইজ রাইট, শুরুতে হচ্ছে একটা ওভারঅল কমেন্টিং করা আছে, তারপরে nowhere else any comment is being seen, but indentation is very much correct, so you get 7% because there is only one single comment, but indentation তোমাদের এত ভালো, এই জন্য হচ্ছে তোমরা ভালো মার্ক পাচ্ছ। এখানে সেগমেন্ট ওয়াইজ না কমেন্টের জন্য হাফ, তারপরে হচ্ছে লুক এন্ড ফিলের জন্য। আচ্ছা,
sorry, you are getting 5% here. Teachers remarks. স্যার ওদের হ্যাঁ বলো। না স্যার, না স্যার আপনি শেষ করেন, সরি স্যার। Teachers remark, I'm very happy with your performance. I believe যে একটু ইমপ্রুভ করা যেত, but I'm very happy with overall your overall performance. So আমার হাতে যে 5% ছিল সেখানে আমি 4.5% দিচ্ছি তোমাদেরকে। তাহলে টোটাল যোগ করলে 50 প্লাস 25 দ্যাট ইজ 75 প্লাস 8 দ্যাট ইজ 83 প্লাস হচ্ছে 5 দ্যাট ইজ 88 প্লাস হচ্ছে 4.5 দ্যাট ইজ 92.5 তোমাদের স্কোর। টিম স্যান্ডার্স, ওয়েল ডান, ওয়েল ডান। রজত, শুভ্র রয়, তানজিরুল সোহাদ এবং রেদওয়ান রিফাত, ওয়েল ডান। বলো জারিফ, কিছু বলতে চাইছিল? স্যার ওদের ইন্ডেন্টেশন একটু স্যার প্রবলেম মনে হয়নি আপনার কাছে? মানে ফর লুপের নিচে যাওয়া যেটা লিখছে স্যার, ওটার পরে ওরা আগের জায়গায় ব্যাক করে নাই। ইয়েস, লাইন নাম্বার 15 এ। ইয়েস স্যার, ওখানে ওই ওটার নিচে ফর লুপের নিচেই সব লিখে গিয়েছে স্যার, ওরা আগের জায়গায় ব্যাক করেনি। এরকম ছিল যে মানে এরকম দেওয়া, কিন্তু এরকম না, এটা না, দিলে তো এটা না, অন্য হয়ে যায়। একটু নিচে যাচ্ছি, একটু নিচে যা। এটাও ঠিক আছে, এটা হচ্ছে ফর লুপে এইভাবে করা উচিত ছিল, এখন ঠিক করছো 15 নম্বর লাইনে। এটাই তো মনে হয়েছিল। আমি স্যার একটা স্পেসই ব্যাক করে আবার স্পেসই দিছি, আমি জানি না ঠিক ছিল কিনা। আচ্ছা যাই হোক। ও আচ্ছা, তোর পুরাটাই ফর লুপের মধ্যে ছিল? ও স্যার, হ্যাঁ রে ভাই, সরি সরি। ও আমার তো তো লাস্টে আমার এটাই ছিল রে ভাই। তুই আচ্ছা। যখন বললি তখন আমি এই যে এখানে নিয়ে জাস্ট একটা স্পেস দিছি, পরে তো দেখলামই যে হয় না, পরে তো জাস্ট এরকম করে। না না, সেটা না, সেটা না, আমি মনে করছি কি তোদের মনে হয় কোডের একটা পার্ট এই ফর লুপের বাইরে ছিল, পরে দেখি যে না, না না না, বাইরে না রে ভাই, এখানে বাইরে ছিল, এটা আবার ঠিক করে দেওয়া ছিল রে। ইন্ডেন্টেশনে 15 নম্বর লাইনে ওই যে সেকেন্ড ব্র্যাকেটে কার্লি ব্রেসেসটা একটু ডান দিকে নেওয়া ছিল, যেটা ফরের এফ এর সাথে অ্যালাইন থাকলে ভালো, এখন অ্যালাইনড আছে, রাইট। বাট আমরা হচ্ছে ওদেরকে কমেন্টিং এর জন্য একটু হলে তো মার্ক দিব, বিকজ শুরুতে ওরা খুব ভালো কমেন্টিং করেছে এবং ইন্ডেন্টেশনও ওদের অনেক সুন্দর। একটা ছোট্ট ভুল ছিল, এই জন্য ওখানে তো 10%-এ ওরা 5% পেয়েছে। স্ট্রেট আমি হাফ কেটে ফেলেছি ওখানে। and মানে I believe it is what they deserve. ঠিক আছে ওদের সবকিছু। So অনেক ভালো কাজ করছে স্যার। yes they did really well. তো টিম স্যান্ডার্স, মিস্টার রজত, শুভ্র রয়, মিস্টার তানজিরুল সোহাদ এবং মিস্টার রেদওয়ান রিফাত, congratulations, you get 92.5% as your final score. তো আপনারা এখন স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। উই ইনভাইট টিম বাইডেন টু স্টার্ট প্রেজেন্টিং। আচ্ছা স্যার, একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে যে মানে এই প্রোগ্রামিংটা করতে হয়তো মানে আমাদের এফোর্টটা সত্যি বেশি ছিল। সোহাদও অনেক চেষ্টা করছে, দেখা গেছে যে সকাল থেকে ও বসে আগে, তারপর একটা টেমপ্লেট রেডি করছে, তারপরে আমি যোগ দিছি, আমি যোগ দিয়ে ওইটা ঠিক করছি, আবার নতুন ইয়া দিছি, কি করা যায় ভাবছি, এসব করে মানে আমরা দুইজন একসাথেই আসলে করছি। তো এটা করতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগছিল। দেখা গেছে যে এরকম হয়েছে যে আমরা বসছি 2টা 3টায় এবং শেষ করতে করতে 7:30 বেজে গেছে, আমরা লাঞ্চ করি নাই, অনেক ব্যাপার। তো আফটার দ্যাট 92% আসলেই মানে এক্সপেকটেশন এরকমই ছিল, এবং স্যার যেরকম মার্কিং করছে অনেক কিছু করা যেত, আমাদের মাথায়ও ছিল, পরে করা হয়নি। তো 2.5 আই থিঙ্ক ভালো, তো আরো ভালো করা যেত। তো এই জন্য আমি আসলেই সোহাদের কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল এবং স্যারের কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল, কারণ স্যার যদি ঠিক মতো আমাদের না পড়াতো বা না বোঝাতো, হয়তো আমরা এই কমপ্লেক্স প্রোগ্রামটায় শেষ পর্যন্ত আসতে পারতাম না। তো আপাতত এখানেই আমরা শেষ করছি টিম স্যান্ডার্স। এখন আমি স্ক্রিন শেয়ারিং অফ করছি এবং এর পরের দুটো টিম বাইডেন এবং ট্রাম্প, এই দুটো টিমের জন্য অনেক অনেক শুভকামনা, যাতে তারা আমাদের চেয়েও ভালো করতে পারে। এই বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Thank you Rajat
for the lovely words. I really hope you people go really far. You put in a lot of effort. I understand, and doing something of this level at your stage, at your age, at your experience level is really praiseworthy. So good job, and it is my job to teach you and make sure that you learn well. I'm trying to do that. I will keep trying and doing that. So good job. Let's move on to the next team. স্যার আমার হ্যাঁ কিছু বলো বলার ছিল বলো। স্যার এফোর্ট তো সবাই দেয় তাই না? কোড একটা আপনি এক্সাম নিয়েছেন, তার মধ্যে নিশ্চয়ই আমরা এফোর্ট ছাড়া বা কোনো কিছু না করেই চলে আসবো না। Yes, yes, সবার কোড তো আর এমনি এমনি হয়ে যায় না, Yes. প্রত্যেকটা টিমেই যার যার জায়গা থেকে এফোর্ট Yes. দিয়েই করছে। yes, yes. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন আমরা দেখি, চলো, মানে সবাই করেছো, এক দলেরটা দেখলাম, এখন চলো আমরা বাকি দলের But এইটা মানে বলো। না স্যার, আমি জাস্ট বলতেছি কারণ ক্লাসের অনেকেই রিয়ালাইজ করে না এর জন্য। না, তোমরা সবাই মিলে ওই তো, তোমরা অনেক কষ্ট না করলে, আওয়ার্স না দিলে, সবাই মিলে না দিলে, যে যে টিম নিয়ে কাজ না করলে তো আর কোডটা দাঁড়াবে না, খুবই স্বাভাবিক। এফোর্ট তো তোমাকে দিতেই হবে, রাইট? তো এখন চলো তাহলে আমরা সামনে যাই, পরের টিম। টিম বাইডেন, প্লিজ স্টার্ট প্রেজেন্টিং and let's see. স্যার স্যার মূলত স্যার প্রথমত দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে মানে আমাদের পুরো প্রোগ্রামটা অনেক বড়, তো একবার আমরা রান করতে পারতেছি না, তো আমাদের বারবার প্রোটোটাইপ রান করতে হচ্ছে স্যার। এখন মূল প্রবলেমটা হচ্ছে স্যার প্রোটোটাইপ গুলা সব আছে হচ্ছে ইয়ার কাছে, রিজনের কাছে, মানে আমার কাছে নাই। ওই প্রোটোটাইপ গুলোর উপরে কাজ বেশি করছে, মানে আমরা দুজনই করছি, ওর কম্পিউটারে কাজ করা হয়েছে, ওই স্ক্রিনশট দিছিল তো স্যার। তো আপাতত আমার কাছে প্রোটোটাইপ গুলো নাই, তো আমি এখানে চাইলেও সবগুলো রান করে দেখাতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে স্যার, আমার এই প্রোগ্রামে আমি আমার লাইফে সবচেয়ে বেশি সেগমেন্টেশন ফল্টে শিকার হয়েছে। আমি বুঝতেছি না এত বেশি সেগমেন্টেশন ফল্ট কেন হইতেছে। সম্ভবত অনেকগুলো অ্যারে নিয়ে কাজ করতে গিয়ে বারবারই মেমোরি অ্যাক্সেস অনেক প্রবলেম হচ্ছে, বাট বারবারই আমি সেগমেন্টেশনের ফল্টের শিকার হচ্ছে। তো আপাতত আমার কাছে যে প্রোগ্রামটা আছে এটা আমার পক্ষে রান করা সম্ভব না। ইটস বিকজ একটা সেগমেন্টেশন ফল্ট দেখাচ্ছে, এবং সেগমেন্টেশন ফল্টের কারণে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আমি চাইলেও বুঝতে পারতেছি না কোন লাইনে প্রবলেম, আমি ওই লাইনটা ঠিক করবো। আমাকে পুরা কোডই অনেকবার চেঞ্জ করতে হবে। তো স্যার আই এম সরি, আপাতত আমার পক্ষে এটা করা সম্ভব না। আমি তো প্রিপেয়ার্ড হয়ে বসি না, আমি মনে করছি আপনার কাছে টাইম চেয়ে নিবো, আমি নেক্সট দিন প্রেজেন্ট করবো। তো আপনি চাইলে আপনার প্রোগ্রাম জাজ করতে পারেন, তবে আমার পক্ষে স্যার আপাতত কোনো ইয়ে দেওয়া সম্ভব না স্যার। আমি কিন্তু আপনাকে লিঙ্কটা শেয়ার করে দিব, আর আমার কম্পিউটারে মানে মাউস ঠিকভাবে কাজ করতেছে না, তাই আমি না চাইলেও করতে পারতেছি ঠিকভাবে। ওকে জারিফ, আমরা এক কাজ করি, তুমি তোমার যে টিমমেটের রেফারেন্স দিলা সেই টিমমেটের সাথে তুমি আবারও ফোনে কথা বলো, আমরা পরের টিমের কাছে চলে যাই, তোমাদের টিমকে আরও টাইম দিচ্ছি, ওদের শেষ হলে তোমাদের কাছ থেকে থার্ডে দেখবো। বাই দিস টাইম টক টু হিম, ব্রিং হিম অনলাইন, অ্যান্ড তাহলে ওর কাছ থেকে ও সহ তারপরে আমরা তোমরা কি করেছো না করেছো সেটা দেখি। সেগ ফল্ট হচ্ছে, ফাইন, এখন সেগ ফল্ট ওভারকাম করার জন্য এটা হচ্ছে এই যে কিউএনএ টেস্টিং করতে হবে, মানে হচ্ছে পার্ট করে ছোট ছোট করে টেস্ট করে সব পার্ট দেখে দেখে তারপরে সলিউশন বের করতে হবে। ইটস গানা টেক টাইম। আর বাই দিস টাইম হচ্ছে আমি এটাতে একটু হচ্ছে কম আনন্দিত হচ্ছি, কারণ এই কয়দিনে আমরা রেপেলে কেন কোড করেছি, বিকজ এটা যাতে শেয়ারেবল হয়। এখন তোমরা টিম দুইজন মিলে কাজ করছো, তো দুইজন মিলে যাই করেছো সবকিছু একটা শেয়ার্ড জায়গায় করলে এই ব্যাপারটা শুনলে আমার বেশি খুশি হতাম, কারণ এইভাবেই আমরা শুরু থেকে কাজ করেছি। and I thought you have this in your blood already. তো আমি তোমাদেরকে টাইম দিচ্ছি, সেকেন্ড টিমের কাছে আমরা চলে যাব। পরের টিম, তুমি তোমার টিমমেটের সাথে ফোনে কথা বলো, তোমরা ফিগার আউট করো, আরও হয়তো 10-15 মিনিট পাবা, তারপরে আমাদেরকে কিছু একটা মানে যাই পারো আর কি। ওকে স্যার, নো প্রবলেম স্যার। হ্যাঁ, এটা সমস্যা না, যাই পারো দেখাইলা। ওকে, তাহলে আপাতত তুমি স্ক্রিন শেয়ার অফ করতে পারো। টিম ট্রাম্প, এখন তোমাদের পালা। মিস মানসুরা।
ইয়েস স্যার, আমি স্ক্রিনশট অন করছি। ওকে, স্যার এটা হচ্ছে আমাদের কোড, যেটা অলরেডি স্যার এই কোডটা আমরা আপনি যা যা সেগমেন্ট চেয়েছিলেন সবগুলাই আছে, কিন্তু অ্যান্সারটা পুরোপুরি ঠিকমতো দেখাচ্ছে না। আমাদের রেপলে কোনো সমস্যা হয়েছে যে %C %D এগুলা ইনপুট নিতে যাচ্ছে না। আচ্ছা আমাদের টিম মেম্বারদের মধ্যে কারোর রেপলের মধ্যেই মানে %C আর %D এর ডিফারেন্সটা ধরতে পারতেছে না। আমরা %C দিলেই পুরো এরর দেখাচ্ছে কিংবা কোনো একটা সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, আর স্যার ওকে, এটা যেমন একটা লাইন তুমি আমার কথা দেখাও, শোনা যাচ্ছে? রাইট, যেমন একটা লাইন দেখাও কোন লাইনের কোডে হচ্ছে তুমি %C দিছো আর মানে এটা টেস্ট করার সময় গিয়ে তুমি পাচ্ছ যে ক্যারেক্টার দিলে ইনপুট নিচ্ছে না। যেমন তোমার কোডের ফার্স্ট লাইন স্যার এই ধরো। যে আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ হুম, ইনস্টিটিউশন দ্য রিসার্চ, মানে আমাদের কোডটা ছিল হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা কোনো ইউজারকে হেল্প করবে কিংবা আচ্ছা, সেটা ইউজারদেরকে তুমি হেল্প ব্রিফ করবে করে যে পরে তুমি নিচে ওই লাইনটাতে যাও, আমি জানি, নিচে যাও। ওকে কোন লাইনে ছিল? স্যার এই যে এটা হোয়াট ইজ দ্য 22। পার্সেন্টেজ নেম অফ ইনস্টিটিউশন, এটা হচ্ছে আমরা নেম যে এটা আমরা অলরেডি উপরে ক্যারেক্টার নিয়েছি এই যে, কিন্তু এই 22 নাম্বার উপরে লাইনে যাও, উপরে যাও, উপরে যাও, স্যার 8 উপরে। নাম্বার লাইন। হ্যাঁ, 6 নম্বর লাইনে আগে জে কে ডিক্লেয়ার করছো, দেন জের ভ্যালু হচ্ছে 8 নম্বর লাইনে অ্যাডের মধ্যে তুমি এলিমেন্ট নাম্বার হিসেবে জের ভ্যালু দিছো। ওকে, নিচে যাও। Yes, স্যার। তো এখন স্যার তুমি এখানে %C দিলে এরর দেখায়। %C দিলে এরর দেখায়। %C কেন তুমি দিতে চাচ্ছ? জে ইজ স্যার এখানে তো নেম, মানে ইনস্টিটিউশনের নেমটা যাচ্ছি আমরা। ওকে, তুমি এইখানে ফান্ডামেন্টালি কি বলতে চাচ্ছ যে তুমি ইনস্টিটিউশনের নাম এন্টার করো, মানে এই লাইনটা কি প্রিন্ট করতে চাচ্ছ? 22 নম্বর লাইন, হোয়াট ইজ Yes, দ্য স্যার। 3 নেম অফ ইনস্টিটিউশনস দে রিসার্চড, এখানে 3 4 5 এটা প্রিন্ট করতে চাও নাকি কি প্রিন্ট করতে চাও? Yes, স্যার, ধরুন ফার্স্ট নেম ST টা আমরা অ্যাড করে নেই, মানে ফার্স্ট নেম অফ দ্য ইনস্টিটিউশন হুম, এরকম। তো এইখানে যদি তুমি একটা অ্যারে প্রিন্ট করতে চাও তাহলে তোমার এখানে বসানো উচিত ছিল, কমার পরে বসানো উচিত ছিল, কমার পরে নেম ব্র্যাকেট দিয়ে জে, এম্পারসেন্ট তো হয় না এরেতে মেবি। অথবা হ্যাঁ, অথবা তোমার এখানে স্যার বসানো উচিত অ্যারে তো দেইনি এখানে। না না, তুমি 22 নম্বর লাইনে থাকো। 22 নম্বর Yes, লাইনে sir. তুমি কি প্রিন্ট করতে চাও? হোয়াট ইজ দা বলে এখানে কি 1 2 3 এই জাতের সংখ্যা প্রিন্ট করতে চাও Yes, নাকি ক্যারেক্টার yes, প্রিন্ট sir. করতে চাও নাকি নাম প্রিন্ট করতে চাও, স্ট্রিং? স্যার নাম, এখানে তো ইনপুট নেওয়ার কথা বলেছি আমি, এই যে 23 নাম্বার আচ্ছা, লাইন। ওকে, নেমটা ইনপুট নিয়ে এখানে এই যে প্রিন্ট করবে। ওকে, 22 নম্বর লাইনে তুমি কি প্রিন্ট করতে চাও? স্ট্রিং? নো স্যার, 22 নাম্বার লাইন ঠিক আছে স্যার, এই যে এখানে 23 নাম্বার লাইন। ওকে ওকে, 23 নম্বর লাইনে কি হচ্ছে? ইনপুট নিতে স্যার পারছো এখানে না? আমরা না ইনপুট হচ্ছে এক স্ট্রিং নিতে যাচ্ছি, বাট একটা ক্যারেক্টার হচ্ছে এই যে এখানে। আচ্ছা, কারণ তুমি ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য বলছো নাম্বার 1, নেম নামক যে অ্যারেটা তার মধ্যে যে তম যে এলিমেন্ট সেই এলিমেন্ট, হ্যাঁ নিচে নামো, হ্যাঁ ধরো যে এর ভ্যালু 5, রাইট? তাহলে নেম নামক অ্যারেটাতে নেম 0 হচ্ছে, নেম 0 এটা হচ্ছে ওই ক্যারেক্টারের, সরি ওই স্ট্রিং এর ফার্স্ট এলিমেন্ট, নেম 1 হচ্ছে ওই স্ট্রিং এর সেকেন্ড এলিমেন্ট। এখানে জের ভ্যালু যদি 5 হয়ে থাকে তাহলে নেম 5 এর ভ্যালু তুমি বলছো ইনপুট হিসেবে নাও, তাহলে Yes, ওরা sir. ওরা তো একটা ক্যারেক্টারই নিবে। তুমি যদি পুরো স্ট্রিং নিতে চাইতে তাহলে এখানে জে মুছে দাও, এম্পারসেন্ট মুছে দাও, খালি নেম রাখতা। স্যার তাহলে তো এখানেও চেঞ্জ করতে হবে। স্যার এখানে হচ্ছে মানে 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করতে হবে, অথবা 2 ডাইমেনশনাল স্ট্রিং ইউজ করতে হবে। প্রথমে 20 দেওয়া লাগবে অথবা 30 একটা দেওয়া লাগবে, এরপরে যে আরেকটা দেওয়া লাগবে। আচ্ছা, ওদের এটা এখানে এভাবে রান করতে হবে। আচ্ছা, ওইসবের কোনো প্রবলেম না। তুমি যদি কোনো লাইনে কোনো নাম নিতে চাও, কোনো স্ট্রিং নিতে চাও, তাইলে পুরা অ্যারেটাকে তুমি হচ্ছে কমা দেওয়ার পরে লিখবা, তাই না?
তুমি তো অ্যারের একটা এলিমেন্ট আইডেন্টিফাই করে দিছো যে অ্যারের এততম এলিমেন্টের ভ্যালু নিও, এটা বলে দিছো। তুমি যদি পুরো একটা শব্দ নিতে চাও তাহলে এখানে যেটা মুছে দিয়ে খালি নেম রাখো, অ্যাম্পারসেন্ট মুছে দাও, পার্সেন্টেজ ঠিক আছে। তুমি যদি একটা ক্যারেক্টার নিতে চাও তাহলে তোমার এই অংশ ঠিক আছে, পার্সেন্টেজ কেটে দিয়ে পার্সেন্ট সি বানাও। স্যার এখন এখানে তেজ দাও। তো তুমি আমাকে 23 নম্বর লাইনে বললে, এখন 24-এ গেছো কেন? হ্যাঁ, এখন ঠিক আছে। Yes, এখন sir. এখন যদি তুমি 24 নম্বর লাইনে কোনো একটা স্ট্রিং প্রিন্ট করতে চাও, তুমি এখানে পার্সেন্টেজ দিছো এবং সেই প্লেস হোল্ডারের জায়গায় কোন ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট হবে, নেম নামক ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট হবে। নেম নামক ভ্যারিয়েবলটা কি? সে একটা স্ট্রিং, সো তার ভ্যালু পার্সেন্টেজে প্রিন্ট হবে। নাও ইট ইজ রাইট। লাইন নাম্বার 24। লাইন নাম্বার 23 ইজ ইনকারেক্ট। তোমাদের কোড করায় ভুল আছে। মানে স্যার 23 ইনকারেক্ট, মানে 23 তে কি করবো তাহলে? এতক্ষণ ধরে তো আমি 23 নিয়ে কথা বলতেছিলাম। তাহলে আপনি তো বললেন এটা ঠিক করতে, এটা তো আমি চেঞ্জ করে ফেলছি। তুমি 24 এ করছো? ইয়েস স্যার। তো 24 এ ঠিক করছো, রাইট? রাখো এটা। তুমি আমার মনে হয় না এই অ্যারের ক্লাস করছো। ইয়েস স্যার। ওকে। অ্যারের ইনপুট নেওয়ার সময় স্ক্যানএফ দিয়ে তুমি যখন ইনপুট নিবা, যে নেম নামক যে পুরা অ্যারেটা, তুমি যদি একটা পুরো অ্যারে বা একটা স্ট্রিং তুমি যদি ইনপুট নিতে চাও তাহলে তুমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ রাখছো, ফাইন, রাইট? পার্সেন্টেজ রাখছো। এই পার্সেন্টেজে যে পার্সেন্টেজ দিয়ে যে ভ্যালুটা নিব, এই ভ্যালুটা কোথায় রাখবো? স্ক্রিনে যাও। নেম নামক যে অ্যারে, তার যেতম এলিমেন্টের মধ্যে পুরো স্ট্রিংটা জমা করে রেখে দিতে পারবো। 23 নম্বর লাইনে আছি আমি। পার্সেন্টেজ দিয়ে যে স্ট্রিংটা নিবা সেটা নেম নামক অ্যারের যেতম এলিমেন্টের মধ্যে পুরো স্ট্রিংটা জমা করে রেখে দিতে পারবা? না স্যার। একটা এলিমেন্টের মধ্যে রাখা যাবে না। যদি রাখতে হয় তাহলে পুরা অ্যারের মধ্যেই রাখতে হবে, তাই না? সবগুলো এলিমেন্ট মিলে। তাহলে এটা আমরা কিভাবে বুঝাইতে পারি? 23 নম্বর লাইনে তুমি ব্র্যাকেট যে ওটা কাটো, অ্যাম্পারসেন্ট কাটো, রাইট? আমি শুরুতে ওইটাই বলছিলাম। এখন তো ঠিক আছে। তুমি যদি স্ট্রিং নিতে চাও, স্ট্রিং নিলা, সেটা পুরা অ্যারের মধ্যে স্টোর হইলো সবগুলো এলিমেন্ট জুড়ে। কি বলছি বুঝছো? মানে তুমি যদি খালি 23 নম্বর লাইনের কারেকশন চাও, এটা 23 নম্বর লাইনের কারেকশন। এখন তোমার লজিক কিন্তু আমি দেখি নাই। লজিক এটা পরের বিষয়, কিন্তু ইনপুটের যে এরর বলেছো, ইনপুটের এরর হচ্ছে তোমরা ভুল ফরম্যাটিং করছিলে, এই জন্য ইনপুট এরর হচ্ছিল। তো স্যার এখানে কোনো এরর দেখায়নি আমাদেরকে। লজিক্যাল এরর এটা দেখায় তো না। লজিক্যাল এরর ছিল। তো এটা তো সিনট্যাক্সের ভুল না, মানে ওই সিনট্যাক্সের যখনই ভুল করছিল ওয়ার্নিং দিচ্ছিল, তারপরে তো ঠিক করে ফেলতেছিল, কিন্তু এটা তো লজিক্যাল এরর করতেছিল, যুক্তির ভুল। ইয়েস স্যার। ওকে, তাহলে এখন তোমার প্রশ্ন ব্রিফ করো সবাইকে, তারপরে আউটপুট যতটুকু দেখানো যায় দেখাও, তারপরে কোডে আসো। Phase 1 question explanation, Phase 2 output display, Phase 3 code explanation. আমাদের প্রোগ্রামটা ছিল যেটা ইউজারদেরকে ডিসাইড করতে হেল্প করবে যে কোন ইনস্টিটিউশনটা চুজ করলে তাকে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেওয়া হবে, এটা কম্পেয়ার করে দেখানো, কিংবা মানে সবগুলো রেজাল্ট একসাথে দেখানো। তো এখানে যে কয়জন ইউজার এটা ব্যবহার করতে চায় সবার ইনপুট আগে নিয়েছি আমরা। দেন আমরা কয়জন ইনস্টিটিউশনটা কত বছরের জন্য উনি ইনভেস্ট করতে চায় এবং কতটা কোম্পানিতে উনি রিসার্চ করেছে, এগুলো সবগুলো ইনপুট হিসেবে আমরা নিয়েছি। দেন প্রত্যেকটা ইনস্টিটিউশনের জন্য আলাদা আলাদা ভাবে কত পরিমাণে ইনস্টিটিউশনগুলা ইন্টারেস্ট দিবে সেটাও ইনপুট নিয়েছি। আর ওই ইনস্টিটিউশনটার রেটিং, মানে কত পার্সেন্ট ইনভেস্টররা ওই ইনস্টিটিউশনটাকে পছন্দ করে, সেটাও আমরা ইনপুট হিসেবে নিয়েছি এবং সেগুলোকে ক্যালকুলেট করে তার সেফটি আর ইন্টারেস্ট কত দিবে সেটা একসাথে শো করেছি। তো এখন কোড রান করব। Yes, please.
আচ্ছা মানসুরা, কনসোলের অংশটা একটু বড় করে নাও, তাহলে আউটপুট গুলা বুঝতে পারবো বেশি ভালো। আর এই যে দেখেন এটা এখনো রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তুমি আবার স্টপ করে শুরু থেকে আবার রান স্যার ইটস ওকে, আমি আগে ইয়া করে নিই, পরে আপনি বলে দিন, তখন ঠিক করবেন, এখন তো করে নিই। মানে কি কি করতেছো একটু লাইন বাই লাইন বলে বলে যদি তুমি রান করো সবাই বুঝতে পারবে। এখন ও এটা আচ্ছা জিজ্ঞেস করা আচ্ছা। হচ্ছে, এটা ইনপুট দিচ্ছি, এরকম আর কি। তো প্রথমে কতজন ইউজার এটা ইউজ করতে চায় বা কতজনের জন্য ইনভেস্ট করা হচ্ছে সেটা আমরা জানতে চাচ্ছি। আমি আপাতত 2 দিচ্ছি, 2জন ইনভেস্ট করবে। আর কত বছরের জন্য প্রথম ইউজার ইনভেস্ট করতে চায় সেটা আগে জেনে নিচ্ছি। প্রথম ইউজার কতগুলা ইনস্টিটিউশনের ব্যাপারে জেনে আসছে আর রিসার্চ করে আসছে সেটার ইনফরমেশনগুলো নিচ্ছে। 2টা ইনস্টিটিউশনের ব্যাপারে রিসার্চ করা হয়েছে, সো ফার্স্ট নেমটা ইনস্টিটিউশন ইনপুট হিসেবে নিচ্ছি। প্রথম ইনস্টিটিউশনের ইয়ারলি ইন্টারেস্টটা ইনপুট হিসেবে নিচ্ছে। রেটিং মানে কতজন ইনভেস্টর সেই ইনস্টিটিউশনটাকে পছন্দ করে সেটার রেটিং নিচ্ছে। দেন সেকেন্ড ইনস্টিটিউশনের নেমটা ইনপুট নিচ্ছি যেন পরেরটা একসাথে ক্যালকুলেট করা যায়। সেকেন্ড ইনস্টিটিউশনের ইয়ারলি ইন্টারেস্টের মান ইনপুট নিচ্ছি। সেকেন্ড ইনস্টিটিউশনের ইনভেস্টরের রেটিংটা ইনপুট নিচ্ছি। এটা হচ্ছে দুইজন পিপল ইনভেস্ট করতে আগ্রহী ছিলেন, এর জন্য এখন সেকেন্ড ইউজারের জন্য ইনভেস্ট কত বছরের জন্য করতে চাই সেটা ইনপুট নেওয়া হচ্ছে। সেকেন্ড ইউজার কত বছরের জন্য ইনভেস্ট করতে চান সেটা জানার পরে কতগুলো ইনস্টিটিউশন সে রিসার্চ করেছে সেটার জন্য ইনপুট নিচ্ছে। উনিও 2টা রিসার্চ করেছেন, সো ফার্স্টেরটার জন্য ইনপুট নিচ্ছি, ফার্স্টেরটার নেম ইনপুট নিচ্ছি, সরি। The yearly interest of in the first institution 3%. How much investors, এটা হচ্ছে কি রেটিং টার্ম ইনপুট নিচ্ছি। এখন সেকেন্ড ইউজারের জন্য সেকেন্ড যে ইনস্টিটিউশনের নামটা আছে সেটা ইনপুট নিচ্ছি। এক্স এর ইয়ারলি ইন্টারেস্টের রেটিং। স্যার এখানে রেজাল্ট শো করতেছে যে রেটিং সহ অ্যানসারটা, বাট অ্যানসার একটু ভুল আসছে। এখন কোডের পার্টে আসি। প্রথমে আমরা কমেন্টের মাধ্যমে কোডটা কি নিয়ে সেটা ব্রিফলি জাস্ট লিখেছি। ইয়েস স্যার। হ্যাঁ, আমরা কি তাহলে আউটপুটটা একটু করো, এনলার্জ করো। এখান থেকে তাহলে কি আমরা উইনার ব্যাংক খুঁজে পাচ্ছি যে এই ব্যাংকটা, তাহলে এই ব্যাংকে তুমি পার্সন নাম্বার 1 তুমি এই না স্যার, আমরা চেয়েছিলাম যে এই ব্যাংকে টাকাটা রেখে দাও। স্যার কি মানে আমরা কি এখান থেকে অ্যানসার দিতে পারছি যে পার্সন নাম্বার 1 তুমি এই 2টা ব্যাংক রিসার্চ করেছো, এই 2টা ব্যাংকের মধ্যে ব্যাংক নাম্বার এ হাইয়েস্ট রিটার্ন দিবে, রিস্কও সবচেয়ে কম, তাহলে পার্সন নাম্বার 1 তুমি ব্যাংক নাম্বার এ তে রাখো টাকা। পার্সন নাম্বার 2 তুমি 2টা ব্যাংক নিয়ে রিসার্চ করেছিলে, ব্যাংক সি আর ডি, যার মধ্যে আমরা দেখছি যে ডি তোমার জন্য ভালো, তাহলে পার্সন নাম্বার 2 তুমি ডি তে টাকা রেখে দাও।
স্যার এখানে কম্প্যারিজনের অ্যান্সারটাই আসতেছিল না, সো আমরা আর পরেরটুকুতে আগাতে পারি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, কোডে যাও। কোডে প্রথমে আমরা কমেন্টের মাধ্যমে ব্রিফলি জাস্ট আমাদের কোডটাকে ইন্ট্রোডিউস করেছি, দেন আমরা ইন্টিজার ডিক্লেয়ার করেছি, আর ইন্টিজার গুলোর সাথে পরিচিতি আমরা কমেন্টের মাধ্যমে পরে আবার লিখেছি, সবগুলো ইন্টিজারের জন্য। তারপরে কতজন মানুষ ইনভেস্ট করতে চায় সেটার জন্য প্রিন্টএফ দিয়ে ইনপুট নিয়েছি ফর লুপ ইউজ করে প্রত্যেকটা ইউজারের জন্য সেম প্রশ্ন সেট আপ করেছি, এবং শেষে সূত্রের মাধ্যমে হিসাব করে আবার অ্যান্সার প্রিন্ট করে দেখাচ্ছি। স্যার দ্যাটস ইট, আমার কোড ডেসক্রিপশন এইটুকুই ছিল স্যার। ওকে মাস্টার, গুড জব তোমাদের টিমে। এখন তুমি কোডটা তুলে রাখো, তোমাদের টিমের কোয়েশ্চেনটা আমি আবার এক্সপ্লেন করি। তোমাদের কোয়েশ্চেনটা ছিল কি? কোয়েশ্চেনটা ছিল হচ্ছে 5 জন তোমার কাছে সাজেশন চাক, 10 জন সাজেশন চাক, 15 জন চাক, আর 1 জন চাক। যে কোনো তোমরা একটা সি প্রোগ্রাম তৈরি করবা, যে প্রোগ্রামটা 5 জন ব্যক্তির জন্য, 20 জন ব্যক্তির জন্য, 100 জন ব্যক্তির জন্য সেম কাজই তো করবে। কাজটা কি করবে? ওই একটা পার্সন, সে তার কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ব্যালেন্স আছে, টাকা ধরো জমানো, সে ওই নির্দিষ্ট টাকাটা 6 বছরের জন্য, 7 বছরের জন্য, 3 বছরের জন্য, কোনো একটা সময়ের জন্য, ইয়ার টাইম ইউনিটটা হচ্ছে ইয়ার, সে ইনভেস্ট করতে চায়। ওই পার্সনটা 3টা বা 5টা বা 2টা অপশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, লেটস সে ব্যাংক, আর হতে পারে হচ্ছে পোস্টাল বন্ডস, মানে এনিথিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সে রিসার্চ করেছে। পরে সে 3টা ব্যাংক রিসার্চ করেছে, সো 3টা ব্যাংক তাকে ইয়ারলি কত রেটে ইন্টারেস্ট দিবে সেটা সে জানে, সে রিসার্চ করেছে। তো এখন আমরা ক্যালকুলেট করে বের করব যে ওই পার্সনটা যে অপশন এ নিয়ে রিসার্চ করেছে, অপশন এ থেকে সে যে 3 বছর টাকা রাখতে চায়, 10,000 টাকা রাখতে চায়, তাহলে 10,000 টাকা 3 বছর পরে অপশন এ তে যেহেতু 7% দেওয়া হয়, তাহলে অপশন এ ব্যাংক থেকে সে 3 বছর পরে প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট সহ কত টাকা পাবে। আর অপশন বি ব্যাংকে যেহেতু 7.5% দেওয়া হয়, তার সেম 10,000 টাকা সেম 3 বছরের জন্য অপশন বি ব্যাংকে রাখলে সে প্রিন্সিপাল ইন্টারেস্ট সহ সে কত পাচ্ছে। তাহলে রিটার্নের দিক থেকে আমরা দেখলাম যে অপশন এ ব্যাংক এত টাকা রিটার্ন দিচ্ছে তার 3 বছর পরে, অপশন বি ব্যাংক এত টাকা রিটার্ন দিচ্ছে 3 বছর পরে। এখন আমরা ওই পার্সেন্টের জন্যই, এক পার্সেন্টের মধ্যেই আছে কিন্তু 2% এখনো যায়নি, ওই পার্সেন্টের জন্য তার যে দুটো অপশন, অপশন এ এবং অপশন বি, দুইটারই রিস্ক ফ্যাক্টর চিন্তা করব। রিস্ক ফ্যাক্টরের জন্য আমরা তাকে আবার জিজ্ঞেস করব, তুমি যে অপশন এ নিয়ে রিসার্চ করেছো, অপশন এ তে রিস্ক ফ্যাক্টর কত? ধরো অপশন এ তে রিস্ক ফ্যাক্টর 3, 4, 5%, অপশন বি তে রিস্ক ফ্যাক্টর 11%। তাহলে অপশন এ তে রিস্ক ফ্যাক্টর যেহেতু 3%, তাহলে অপশন এ তে মানে স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর কত? রিস্ক ফ্যাক্টর 3, স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর হচ্ছে 100 - 3, দ্যাট ইজ 97। অপশন বি এর রিস্ক ফ্যাক্টর 11, স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর কত? 100 - 11 = 89। এখন তাহলে অপশন এ ব্যাংক তার জন্য উইনার নাকি অপশন বি ব্যাংক তার জন্য উইনার, সেটা আমরা কিভাবে বের করবো? ওই যে অপশন এ ব্যাংক ইন্টারেস্ট সহ, প্রিন্সিপাল সহ কত টাকা 3 বছর পরে তাকে ফেরত দেয় সেটা আমরা পেয়েছিলাম, সেটা প্লাস রাইট, সেইটা মানে তার প্রিন্সিপাল ইন্টারেস্ট সহ সে যে রিটার্ন পাবে সেইটা ইনটু তার স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর, তাহলে অপশন এ ব্যাংকের ফাইনাল স্কোর ফর দ্যাট পারসন।
অপশন বি ব্যাংক 3 বছর পরে প্রিন্সিপাল ইন্টারেস্ট সহ তাকে এত টাকা ফেরত দিবে, যে টাকা ফেরত দিবে ইনটু অপশন বি ব্যাংকের জন্য যে স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর 89। তাহলে দেখা যাচ্ছে কি যার স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর কম তার গুণফলটা মানে কম ছোট ভ্যালু দিয়ে গুণ করতেছো তার প্রিন্সিপাল ইন্টারেস্টের ফেরত দেওয়ার অ্যামাউন্টটাকে, আর যার স্যাটিসফ্যাকশন ফ্যাক্টর বেশি যে ব্যাংকের সেখানে তার প্রিন্সিপাল ইন্টারেস্ট সহ সে যে অ্যামাউন্টটা ফেরত দিবে সেটাকে বড় ভ্যালু দিয়ে গুণ করতেছো। আলটিমেটলি অপশন এ এর জন্য যে গুণফল, অপশন এ ব্যাংকের জন্য যে গুণফল রেজাল্টটা আসলো এটা হচ্ছে অপশন এ ব্যাংকের ফাইনাল স্কোর। অপশন বি ব্যাংকের জন্য যে গুণফলটা আসলো অপশন বি ব্যাংকের ফাইনাল স্কোর। যে ব্যাংকের ফাইনাল স্কোরটা বড় হবে, অপশন এ ব্যাংকের ফাইনাল স্কোর যদি বড় হয় তাহলে আমরা পার্সনটাকে সাজেস্ট করবো যে তোমার জন্য অপশন এ ব্যাংক রিটার্ন এবং সেফটি কনসিডার করে অপশন এ ব্যাংক তোমার জন্য বেটার, মুভ উইথ অপশন এ ব্যাংক। যদি দেখা যায় ফাইনাল স্কোর অপশন এ বি ব্যাংকের মধ্যে ব্যাংকের বেশি আসছে গুণ করার পরে ফাইনালি তখন আমরা বলবো যে তোমার ক্ষেত্রে তোমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং তোমার যে রিসার্চ দুটো অপশন, এই দুটো অপশনের মধ্যে রিটার্ন এবং সেফটি কনসিডার করলে, রিস্ক ফ্যাক্টর কনসিডার করলে অপশন বি ফাইনাল স্কোর যদি বেশি আসে তাহলে অপশন বি ব্যাংক ইজ বেটার ফর ইউ, গো উইথ অপশন বি ব্যাংক। একজন পার্সনের জন্য যখন আমরা এই পুরো কাজ করব, পুরো কাজটা তুমি যদি একটা ফর লুপের মধ্যে দিয়ে দাও তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য যখন 6 ব্যক্তি 10 ব্যক্তি তাহলে সেকেন্ড ব্যক্তির জন্য আবার টপ টু বটম কাজ হবে, থার্ড ব্যক্তির জন্য আবার টপ টু বটম কাজ হবে। সো কয়জন ব্যক্তি ওই ব্যাপারটা নিয়ে আমরা টেনশন না করে এক ব্যক্তির জন্য পুরো প্রসেসটা করে পুরো জিনিসটাকে যদি আমরা ফর লুপের মধ্যে ফেলে দিই তাহলে তো যত ব্যক্তি হোক তাদের জন্য কাজ হচ্ছে। সো দ্যাট ওয়াজ ইউর কোয়েশ্চেন। তো এইখানে তোমরা যেটা করতে পারতা, তোমাদের সলিড ইনপুট শুরুতে নেওয়া উচিত ছিল। বুঝো কিন্তু প্রশ্ন বুঝছো? ইয়েস স্যার। ওকে, কোডে যাও। শুরুতে তো অবশ্যই কোডের শুরুতে হচ্ছে কয়জন ব্যক্তি জিজ্ঞেস করে ওই সংখ্যাটা দিয়ে একটা ফর লুপ রেখে দিবা। ফর লুপের শুরু হইলো এক ব্যক্তির টোটাল কাজ যখন শেষ হবে তখন ওই ফর লুপ ধরো ক্লোজ হবে। ওটা তো বুঝছো। কারণ এক ব্যক্তির জন্য কি কি কাজ সেটা আমি বলি নাকি? এক ব্যক্তি তোমরা করছো কি দুই ব্যক্তির কাজ একসাথে করার চেষ্টা করছো আর কি, ব্যক্তি ওয়ানের এটা দাও তারপর ব্যক্তি টু এর এটা দাও। নো, এক ব্যক্তির কাজ শুরু করবে, সে ব্যক্তির রেজাল্ট আসবে, তারপরে দ্বিতীয় ব্যক্তির কাজ শুরু হবে। ওকে, তো এক ব্যক্তির জন্য কাজ তুমি শুরুতে কি ইনপুট নেওয়া উচিত ছিল? ইনপুট নেওয়া উচিত ছিল তার কাছে টাকা, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আছে। ইট হ্যাপেন বিকজ তোমরা আমার ইয়ার সময় হচ্ছে আরো ক্লিয়ারলি নোট নেওয়া উচিত ছিল, অথবা আমি কোয়েশ্চেন ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিয়েছি, ওইটা দেখে প্রশ্নটা আবার ক্লিয়ার হওয়া উচিত ছিল, যেহেতু মাঝখানে 4 দিন টাইম পাইছো। তো প্রথমে ইনপুট নেওয়া উচিত ছিল এক ব্যক্তির, তার কাছে ক্যাশ টাকা কত আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, 10,000 রাখতে চায়, 20,000 রাখতে চায়, 50,000 রাখতে চায়, নাকি 1 লাখ রাখতে চায়, সে কয় বছরের জন্য রাখতে চায়। তাহলে দুইটা ইনপুট নেওয়া উচিত ছিল, এক হচ্ছে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট পি, আর একটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স এন। এটা বেস ওই ব্যক্তির জন্য। এখন তাকে আমরা জিজ্ঞেস করবো, ওকে ফাইন, তুমি এত টাকা রাখতে চাও, এত বছরের জন্য রাখতে চাও, কয়টা অপশন রিসার্চ করছো তুমি? 3টা অপশন। ওকে ফাইন, তাহলে অপশন নাম্বার 1 এর নাম কি? অপশন নাম্বার 1 এর নাম এটা। ওকে, অপশন নাম্বার 1 এ ইন্টারেস্ট রেট কত দেওয়া হয়, আর অপশন নাম্বার 1 এর রিস্ক ফ্যাক্টর কত? 3টা অপশন যেহেতু রিসার্চ করছো, ওকে ফাইন। অপশন নাম্বার 2 এর নাম কি? ইন্টারেস্ট রেট অপশন নাম্বার 2 তে ইয়ারলি কত দেয়, অপশন নাম্বার 2 এর রিস্ক ফ্যাক্টর কত? 3টা অপশন যেহেতু রিসার্চ করছো, ওকে ফাইন। তাহলে অপশন নাম্বার 3 এর নাম কি? অপশন নাম্বার 3 তে ইয়ারলি ইন্টারেস্ট রেট কত দেয় তুমি যদি সেভিংস করো, এন্ড অপশন নাম্বার 3 তে রিস্ক ফ্যাক্টর কত? তাহলে সব ভ্যালু পেয়ে গিয়েছো। এখন ওই ব্যক্তির প্রিন্সিপাল অ্যামাউন্ট পি তোমার কাছে জানা আছে, নাম্বার অফ ইয়ার্স জানা আছে। অপশন এ এর জন্য তোমার করা উচিত ছিল p into 1 plus r whole to the power n, রাইট? ছোটবেলায় আপনারা শিখেছিলেন, তাই না? অপশন এ ব্যাংকের জন্য করা উচিত ছিল p into 1 plus r whole to the power n, কারণ অপশন এ ব্যাংকের রেট একটা। অপশন বি ব্যাংকের
জন্য তোমার করা উচিত ছিল p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n, ওই r এ অপশন বি ব্যাংকের রেট। অপশন সি ব্যাংকের জন্য করা উচিত ছিল p ইন্টু স্যার 1 প্লাস ইন্টারেস্ট তো r। আমরা ওনার কাছ থেকে ইনপুট নিচ্ছি না। আবার বলো। ইন্টারেস্ট তো আমরা ইনপুট নিচ্ছি। তোমার কথাটা বুঝি না, আবার বলো। ইন্টারেস্ট স্যার এখানে ইনস্টিটিউশন ওয়াইজ আলাদা আলাদা করে তো আমরা ইয়ারলি ইন্টারেস্টটা নিচ্ছি। হ্যাঁ ফাইন আর কি, আমি ওভারঅল ফ্লো বলছি যে ওভারঅল অর্গানাইজেশনটা তোমরা কিভাবে করলে ভালো হতো আর কি, মানে ওভারভিউ। আমি তোমার কোডে এখন আসিনি, আমি তোমাকে একটা টেমপ্লেট অফ সলিউশন বলতেছি বুঝার জন্য। হ্যাঁ মানে তোমাদের কোড ব্রেকডাউন কিন্তু আমি এখনো শুরু করিনি। আমি তোমাকে প্রশ্ন বললাম, আমি তোমাকে একটা টেমপ্লেট অফ সলিউশনস বলতেছি যে এইভাবে আগাইলে হয়ে যাইতো। হয়তো বেশি লাইনের কোড করা লাগতো বা কম লাইনের করা লাগতো, আগে তো একটা মিনিমাম লেআউট তারা করে, তারপরে তুমি হচ্ছে করতে পারতো। আর যদি ভালো মতো অ্যালগরিদম লিখতা, তারপরে ফ্লো চার্ট করতে, তাহলে হচ্ছে শুরুতে একটা স্মার্ট লেআউট করে কোড শুরু করতে পারতো। যদি অ্যালগরিদম লিখতা অ্যান্ড দেন ফ্লো চার্ট করতা, সেটা নিয়ে বারবার টাইম স্পেন্ড করতে, দেন প্র্যাকটিক্যাল কোড রাইটিং এ আসতা। কোড লেখার প্রসেসের মধ্যে কোড রাইটিং কিন্তু 10% টাইম অ্যালোকেট করা উচিত, ইফ ইউ অল রিমেম্বার। ওকে, তো আমি যে লজিক্যাল স্টেপ বাই স্টেপ গুলো বলছিলাম সেগুলো কি বুঝতে পারছিলা? যে হচ্ছে 3 ব্যাংকের, তখন তুমি সুদ আসল সহ কত টাকা ফেরত দিবে সেটা তুমি 3 ব্যাংকের জন্য বের করলা, 3টে চলকের মধ্যে ইন্ডিভিজুয়াল ব্যাংকের জন্য স্টোর করে রাখলা। 3 ব্যাংকের এখন তুমি রিস্ক ফ্যাক্টর ওই ব্যক্তির কাছ থেকে কিন্তু নিয়ে নিয়েছিলা, তাহলে ওই রিস্ক ফ্যাক্টর যে ভ্যালু নিয়েছিলা 100 থেকে সেটা মাইনাস করলা, তাহলে স্যাটিসফ্যাকশন ভ্যালু পাইলা। 3 ব্যাংকের সুদ আসল সহ যে স্কোর সেটাকে যার যার স্যাটিসফ্যাকশন ভ্যালু দিয়ে গুণ করলা, 3টা গুণফলকেই কম্পেয়ার করলা, লার্জেস্ট গুণফলটা যে ব্যাংকের সেই ব্যাংককে ওই ব্যক্তির জন্য উইনার হিসাবে অ্যানাউন্স করলাম। এক ব্যক্তির কাজ ঠিক মতো করতে পারলে 5 লাখ ব্যক্তির কাজ করা যাবে। ওকে স্যার, বুঝতে পারছি। আই থিঙ্ক তোমাদের প্রশ্ন বুঝতে একটু প্রবলেম হয়েছিল নাকি? স্যার আপনি প্রশ্ন মানে অর্ধেক বলার পরে আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন, তখনই আমরা প্ল্যান করা শুরু করছিলাম, তারপর আপনি আবার বলছেন, তো আমরা ওইটুকুতে যতটুকু বুঝছি অতটুকুই করছি স্যার। এখন মানে না বুঝে থাকলে তো স্যার বুঝতেই পারতেছেন যে বুঝি নাই, কিন্তু বুঝলে তো স্যার অবশ্যই অ্যাটলিস্ট চেষ্টা করতাম। তোমরা যতটুকু কি আবার বুঝতে পারছি আমি ততটুকুই ওই করছি। যে ওই কোড টেস্টের ক্লাসের যে ভিডিও রেকর্ডিং তোমাদেরকে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, ওখানে তোমাদের Yes, sir, প্রশ্নটা দেখেছি। তোমরা কি ব্যাক করে গিয়ে আবার প্রশ্নটা শুনো নাই পুরোটা? না স্যার, আমরা ওই সময় লিখে রেখেছিলাম, তারপরে শোনা হয়। লক্ষ্মী মেয়ের তাহলে তো প্রশ্নটা আবার শুনতা। ওকে, তাহলে দ্যাট ওয়াজ ইউর কোয়েশ্চেন এন্ড দ্যাটস আ প্রপোজড সলিউশন। তাহলে হচ্ছে আমি তোমাদেরকে গ্রেডিং করছি না, তোমরা আবার কোডটা করবা, করে তোমরা আমার কাছে কোনো একটা ক্লাসের আগে 10 মিনিট সময় চাইও, ওই 10 মিনিটে তোমরা আমাকে ডিসপ্লে করবা, কিন্তু কোনো গ্রেডিং পাবা না, ঠিক আছে? ওকে স্যার। বাট স্যার এখন কি কোডে কারেকশন করবেন? না, এই কোডে আর কারেকশন করবো না, যেহেতু আমরা গ্রেডিং করছি না। তোমাকে আমি প্রশ্নটা আবার এক্সপ্লেন করলাম, নতুন একটা সলিউশনের লেআউট দিলাম, বাট এই লেআউটটাকে তুমি অনেক বেশি স্ট্রাকচার্ড এবং অনেক বেশি স্মার্ট করতে পারবো কখন? যদি তুমি প্রশ্নটা আবার লেখো। প্রশ্ন মানুষ কিভাবে লেখে? প্রথমে লজিকটা লেখে, তারপরে সেগ্রিগেট করে যে ইনপুট প্রশ্নে এটা এটা লাগবে, আউটপুট এটা এটা দেখাতে হবে। কোডের ক্ষেত্রে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনপুট প্রসেসিং আউটপুট, রাইট? তারপরে তোমরা যদি বসে কি করো, অ্যালগরিদমটা নিজেরা লেখো, দেন ফ্লো চার্টটা যদি করো, তারপরে অ্যালগরিদম ঠিক আছে কিনা, ফ্লো চার্ট ঠিক আছে কিনা 3-4 বার ব্যাক এন্ড ফোর্থ করো, এই দুইটা নিয়ে লাস্টে কোড লেখা শুরু করো। সবকিছু করার জন্য আমি তোমাকে একটা প্রাইমারি লেআউট এটা বলে দিলাম, যাতে তোমার মাথায় মানে একদম একদম স্মার্টেস্ট সলিউশনে না আসতে পারলেও তোমরা একটা প্লেন সলিউশন তো করতেই পারবা। ওকে What স্যার। do you say? স্যার এই ক্লাসের রেকর্ডিং আছে না? বাকি দুজনের জন্য বলতেছি। Right, আমি এটা রেকর্ড করছি। Right. থ্যাংক ইউ And if স্যার। necessary, go through the question thrice, 4 times, 5 times, recording দেখে।
ওকে, ওকে and স্যার। I think তোমাদের অ্যাডের লেকচার গুলা কি আবার ভিডিও রেকর্ডিং তোমাদের দেখা উচিত। ওখানে তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। স্যার এখন কি অফ করে দেব স্ক্রিন শেয়ার? হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে দাও। আর কোড করার আগে তোমরা হচ্ছে অ্যাডে আবার ক্লিয়ার হয়ে নিও, ক্লাস রেকর্ডিং দেখে। ইফ নিডেড তোমাদের ব্যাচমেট যারা আছে, কোর্সমেট যারা আছে, ওদের সাথে একটা দুইটা সেশন আলাদা হচ্ছে ডিসকাশন সেশন সবাই মিলে কথা বলে স্কেডিউল করো, যেখানে একজন আরেকজনের সাথে কথা বলবে, বুঝাবে, টেস্ট করবে, এরকম যারা এটা ভালো মতো পেরে গিয়েছে। অথবা ক্লাস রেকর্ডিং আছে, রাইট? অথবা বইটা আবার রিডিং দিলেও পুরোটা মনে পড়ে যাবে। বাট অ্যাডেতে একটু ল্যাক আছে, ল্যাকিং আছে। ওকে ওকে স্যার। Okay. Now, well done. তোমরা দুইজন মিলে করছো। This time please include Tanha, and you three should work together. I hope Team Trump will be able to show us something very smooth in next class or the class after that. এটা আশা করতে পারি তো নাকি? ইয়েস স্যার। ওকে, আই নো আপনারা তিনজন খুবই স্মার্ট মানুষ, খুব সুন্দর করে পুরো ব্যাপারটা শেষ করে তারপরে দেখাই দিতে পারবেন। আপনারা চেষ্টা শুরু করেন। ওকে, থ্যাংক ইউ মানসুরা, থ্যাংক ইউ টিম ট্রাম্প, দ্যাট ইজ মিস সিনথিয়া, মিস মানসুরা এন্ড মিস তানহা। এখন আমরা যাচ্ছি টিম বাইডেনের কাছে। টিম বাইডেনের মেম্বার হচ্ছে মিস্টার জাহিদ জুনায়েদ, মিস্টার রিজন, মাহমুদুল হাসান রিজন, মিস্টার ফাতিন মোত্তাহিদ এবং মিস্টার তানভীর হাসান। তো তাদের প্রেজেন্টেশন শুরু হচ্ছে। ইউ স্টার্টেড শেয়ারিং ইউর স্ক্রিন অলরেডি। তাহলে শুরুতে তোমাদের কোডটা বলবা, কোড মানে কোয়েশ্চেন কি ছিল, দেন একটু রান করে দেখাবা, দেন আমরা কোড নিয়ে কাজ করব। ওভার টু ইউ। আমাদের কোশ্চেনটা ছিল, মূল কোশ্চেনটা ছিল হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবলের জন্য একজন বেস্ট প্লেয়ার খুঁজে বের করা। তো বেস্ট প্লেয়ার খুঁজে বের করতে যে কয়টা স্টেপ নেওয়া লাগবে, প্রথম হচ্ছে ইনপুট নেওয়া লাগবে। ইনপুট গুলো হচ্ছে কয়টা টিম ছিল এটা ইনপুট নেওয়া লাগবে। এবার প্রত্যেকটা টিমের নাম ইনপুট নেওয়া লাগবে। এরপর প্রত্যেকটা টিমের প্রত্যেকটা খেলোয়াড়ের নাম ইনপুট নেওয়া লাগবে। প্রত্যেকটা টিমের প্রত্যেকটা খেলোয়াড়ের বয়স ইনপুট নিতে হবে। আর হচ্ছে প্রত্যেক খেলোয়াড় কয়টা করে গোল করেছে আর কয়টা ম্যাচ খেলেছে এটা বের করতে হবে। সরি স্যার, এটা ইনপুট নিতে হবে। এই কয়টা জিনিস ইনপুট নেওয়ার পর সুবিধার জন্য ধরে নাও প্রতি টিমে দুইজন করে প্লেয়ার। ওকে স্যার। তারপরে ধর্মর যে কজন প্লেয়ার রয়েছে এদের এভারেজ বয়স বের করতে হবে, যে এদের এভারেজ এজ কত, এবং হচ্ছে প্রতি ম্যাচে প্রত্যেক প্লেয়ার, মানে সরি প্রতি ম্যাচ না, মানে হোল টুর্নামেন্টে প্রত্যেক প্লেয়ার কত স্কোর করছে সেই স্কোরটা বের করতে হবে। এবং স্কোর বের করার সিস্টেমটা হচ্ছে, ধরা যায় একজন প্লেয়ার 5টা ম্যাচ খেলেছে, এই 5টা ম্যাচের মধ্যে সে হচ্ছে 2টা গোল দিচ্ছে, তাহলে তার স্কোর হবে গোল ডিভাইডেড বাই ম্যাচ, অর্থাৎ 5 ডিভাইডেড বাই 2। দেন হচ্ছে আমাদের ওল্ডেস্ট প্লেয়ার কেটা বের করতে হবে, ইয়াংগেস্ট প্লেয়ার কেটা বের করতে হবে। ডিভাইডেড বাই ম্যাচ মিন্স 2 ডিভাইডেড বাই 5 স্যার। number of goals to number of matches 5, তাহলে আমরা গোলস পার ম্যাচ পাচ্ছি। यस, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ওল্ডেস্ট প্লেয়ারকে বের করতে হবে, ইয়াংগেস্ট প্লেয়ারকে বের করতে হবে, আর ওয়ার্ল্ড কাপে বেস্ট প্লেয়ার কি ছিল এটা বের করতে হবে। বেস্ট প্লেয়ার বের করতে হলে আমাদেরকে হচ্ছে বয়সের উপর ডিপেন্ড করে স্কোর করতে হবে। যদি যে প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ারকে দেখতে হবে তার বয়স কি এভারেজ বয়সের থেকে বেশি, কম ছিল নাকি সমান ছিল নাকি বেশি ছিল। যদি কম বা সমান থাকে তাহলে তাকে আমরা 50-50 দিব, আর যদি বেশি থাকে তাহলে আমরা তাকে 25 দিব। এই 25-এর সাথে বা 50-এর সাথে আমরা যোগ করব 50 গুণন এভারেজ স্কোর পার ম্যাচ, মানে ওই যে আমরা যে ভাগ করেছিলাম 2কে 5 দিয়ে, বা হচ্ছে কয়টা গোল দিয়েছে আর কয়টা ম্যাচ খেলেছে ভাগ করেছিলাম, এটাকে গুণ করে 25 আর অথবা 50, যেটা আমাদের বয়সের উপর ডিপেন্ড করে আমরা নাম্বারটা দিয়েছি, যেটা আমরা যোগ করতে হবে। করার পর আমরা স্কোর দিব, এবং যে সবচেয়ে বেশি স্কোর পাবে যে প্লেয়ার তাকে হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ার ঘোষণা করব। এটা ছিল আমাদের হোল প্রোগ্রাম। ওকে, গট ইট।
তো আমরা হচ্ছে প্রোগ্রামটা শুরু করার জন্য আমরা অনেকগুলা চলক ঘোষণা করছি। একটা হচ্ছে কি টিএম নামে একটা চলক ঘোষণা করছি, এটা দেওয়া হচ্ছে কয়টা তোমরা টিম আছে। কোড ডেসক্রিপশন না করে তোমরা আউটপুট ডিসপ্লে করো ফার্স্টে। আউটপুট ডিসপ্লে করা কি আমাদের পক্ষে আপাতত সম্ভব হচ্ছে না, কারণ আমি তো একটু ট্রাই করছিলাম, বাট সেগমেন্টেশন ফল্টস আমি এত সহজে ইজিলি বের করে ফেলতে পারছি না চাইলো। ওকে, তাহলে আমি কোড মানে ইয়ে করবো স্যার, এক্সপ্লেন করবো। ইয়েস প্লিজ। দেন আমরা হচ্ছে বয়স নিব প্রত্যেকটা প্লেয়ারের। তো প্রত্যেকটা প্লেয়ারের বয়স নিতে হলে যেই কয়টা টিম আছে সেই কয়টা টিমেরই 11 জন প্লেয়ারের বয়স নেওয়া লাগবে। তা আমরা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে করছি, লঞ্চ করছি, যেখানে হচ্ছে প্রথমে আমরা 11 নিছি এবং পরে হচ্ছে টিম নিছি। 11 দিয়ে আমরা সিম্বলাইজ করতেছি যে 11 জন প্লেয়ারের বয়স নিতে পারবে, এবং দেন হচ্ছে যে কয়টা টিম আছে সেই কয়টা টিমের মানটা ওখানে বসানো হবে এবং বোঝা যাবে যে কয়টা টিম আছে। তো সেখান থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের বয়স এই অ্যারেতে রাখবো। দেন হচ্ছে ম্যাচ নামে আমরা অ্যানাদার একটা অ্যারে নিচ্ছি, যে প্রত্যেক প্লেয়ার কটা ম্যাচ খেলেছে। গোল নামে আমরা একটা অ্যানাদার অ্যারে নিচ্ছি, এখানে প্রত্যেকটা প্লেয়ার মানে কটা করে গোল দিয়েছে সব প্লেয়ারের গোল সংখ্যা এখানে স্টোর করা থাকবে। এর পাশাপাশি আমরা আই আর জে এই দুটি চলক নিয়েছি। আই চলকটা আমরা নিয়েছি মূলত কাউন্ট, আই এবং জে দুটো কাউন্ট করার জন্য নিয়েছি। আই দ্বারা আমরা সাধারণত কয়জন প্লেয়ার আছে সেই প্লেয়ারদের সংখ্যা কাউন্ট যখন করবো। কথা বলবা লাইন বাই লাইন যখন যাবা তখন বললো যে এখন আমরা লাইন নাম্বার 14-এ যাই বা এখন লাইন নাম্বার 12-এ, এইভাবে তাহলে সবাই ফলো করতে পারবে। ওকে স্যার, লাইনে যখন যাবো এভাবে ব্যাখ্যা করবো স্যার। দেন আমরা হচ্ছে আইআরজি তে যে আমরা কাউন্ট করব যে এত নাম্বার প্লেয়ারের কাজ করছি এখন আমরা, এবং এত নাম্বার টিমের কাজ করছি। আর বাকি অংশটা আমি পরে ব্যাখ্যা করছি। আর পাশাপাশি আমরা দুটো ফ্লোট নিয়েছি এবং দুটো ক্যারেক্টার নিয়েছি। একটি ক্যারেক্টারে হচ্ছে আমরা প্রত্যেক টিমের নাম রাখবো। প্রত্যেক একটা টিমের নাম সর্বোচ্চ 20 অক্ষরের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। 20 অক্ষরের বেশি হয়ে গেলে আমরা সেই টিমের নামটা নিতে পারবো না, আমাদের এটা প্রোগ্রামে একটা দুর্বলতা। আর প্লেয়ারও হচ্ছে কি সর্বোচ্চ, একটা প্লেয়ারের নাম সর্বোচ্চ 20 অক্ষরের বেশি হলে আমাদের পক্ষে এটা নিয়ে কাজ করা সম্ভব না। দেন হচ্ছে আমাদের এই অংশে আমি হচ্ছে আসলে স্যার মানে বাধ্য হয়ে বাংলাতেই আর কি, বাংলিশই আর কি লিখছি স্যার কমেন্ট গুলা। ইটস বিকজ ইংলিশে লেখার মতো আর কি অবস্থা ছিলাম না। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এই অংশে আমি কমেন্ট লিখছি যে এই অংশটাতে আমি হচ্ছে 12 নম্বর লাইন থেকে 16 নম্বর লাইন এই অংশটাতে আমি হচ্ছে সবগুলা টিমের নাম ইনপুট নিব, যে ফার্স্ট টিম তাদের নাম কি, সেকেন্ড টিম তাদের নাম কি, থার্ড টিম তাদের নাম কি। এরপরে হচ্ছে প্রত্যেক টিমের প্লেয়ারদের সম্পর্কে সব ধরনের ইনফরমেশন লাইক নাম, কয়টা ম্যাচ খেলছে, বয়স, কয়টা গোল করছে, etc. তো এই ধরনের ইনফরমেশন গুলো আমরা নিব। তো এখানে নেওয়ার জন্য আমি হচ্ছে একটা দুটা ফর লুপ ইউজ করছি। একটা ফর লুপ দিয়ে আমি হচ্ছে টিম চেঞ্জ করব, যে 1 নাম্বার টিমের পর 2 নাম্বার টিম আমরা চলে যাব। আর একটা ফর লুপ দিয়ে হচ্ছে আমরা প্লেয়ার নাম্বার চেঞ্জ করবো, যে ফার্স্ট টিমের ফার্স্ট প্লেয়ার, ফার্স্ট টিমের সেকেন্ড প্লেয়ার, ফার্স্ট টিমের থার্ড প্লেয়ার, এভাবে করে দুইটা ফর লুপ ইউজ করতেছি আমরা। এবং ইয়েগুলো ইনপুট নেওয়া হচ্ছে। আপাতত নামটা আমি অত ক্লিয়ারলি সবকিছু কাজ করতে পারিনি, বাট আই হোপ কাজ করবে প্রোগ্রাম শেষে ইনশাল্লাহ। এবং দেন বাকি অংশগুলোতে এই অংশটাতে আমি হচ্ছে লাইন নাম্বার 37 থেকে লাইন নাম্বার 43 পর্যন্ত এই অংশ হচ্ছে আমি তাদের সবার বয়স যোগ করে এভারেজ বয়সটা বের করার চেষ্টা করছি। সবার বয়স যোগ করে যোগফলটা বের করার চেষ্টা করছি, এবং লাইন নাম্বার 44 আমি হচ্ছে এভারেজ বয়সটা বের করছি, সবার বয়সের যোগফল, এবং যে কয়টা টিম ছিল এবং প্রত্যেক টিমে 11 জন করে প্লেয়ার ছিল। এই টিম দুটো টিম ছিল আমাদের এবং 11 জন প্লেয়ার ছিল, এই 22 দিয়ে ভাগ করার পরে আমরা হচ্ছে এভারেজ বয়সটা পাচ্ছি। দেন হচ্ছে আমরা এর পরের এই অংশটাতে আমরা হচ্ছে হাইয়েস্ট এইজ কোনটা এটা বের করার চেষ্টা করছি। প্রত্যেকটা এই অ্যারের 2 ডাইমেনশনাল অ্যারের প্রত্যেকটা মেম্বারকে আমরা চেক করব, যে মেম্বারটা সবচেয়ে বড় এইজ বা সবচেয়ে বড় ইনপুট সংরক্ষণ করতেছে সেই মেম্বারকে আমরা হাইয়েস্ট এইজ হিসেবে ঘোষণা দিব। তো এটা ঘোষণা দেওয়ার পর আমাদের যদিও প্রোগ্রামে বলা নাই যে হাইয়েস্ট এইজ কত ছিল এটা বের করতে হবে, বাট আমরা আগে হাইয়েস্ট এইজটা বের করব, দেন হচ্ছে আমরা বের করার চেষ্টা করবো যে হাইয়েস্ট এইজটা কার ছিল। আর সেই অংশটা আমাদের এখনো প্রক্রিয়াধীন আছে। আর এর পরের অংশ হচ্ছে আমরা এই অংশটাতে আমরা হচ্ছে বের করার চেষ্টা করছি লোয়েস্ট এজ কত, বা আমাদের লোয়েস্ট এজ কার বলার কথা না, বাট আমরা আগে লোয়েস্ট এজটা বের করবো, দেন কার সেই এজটা ছিল এটা আমরা বের করে দেখানোর চেষ্টা করবো। তার আমি এই পর্যন্ত আমরা অ্যাডভান্স হয়েছি। এর পরবর্তীতে প্লেয়ারের সবচেয়ে ভালো প্লেয়ার কে, বা হচ্ছে
মানে প্লেয়ারদের স্কোর কি কত হবে, কার কত, এই বিষয়গুলো এখন আমি আসিনি স্যার। গুড জব। তোমাদের প্রোগ্রামটা একটু কমপ্লেক্স, প্রেজেন্টেশন অন রাখো। ও আচ্ছা স্যার। তোমাদের টিমের প্রেজেন্টেশন আবার সামনে আনো। তোমাদের টিমের কে কে এখন উপস্থিত আছো? সম্ভবত স্যার আমাকে একটু আগে স্যার হচ্ছে রিজন রিপ্লাই দিচ্ছিল যে আজকে ক্লাস আছে কিনা, আমাকে জিজ্ঞেস করছে, তখন আমি ওকে জানাইছি যে হ্যাঁ ক্লাস আছে, তুই জয়েন কর। পরে ও কি জয়েন করেছে কিনা আমি বলতে পারছি না স্যার। Come on, you should be leading your people, your team. You have phone numbers. স্যার রিজন জয়েন করে বসে আছে অনেকক্ষণ আগে। ও হ্যাঁ, তো আচ্ছা। তুমি মিস্টার জারিফ, তুমি বামে যে ট্যাবটা আছে আমাদের মিটিং এর ট্যাব, সেটাতে যাও, পার্টিসিপেন্টস এ ক্লিক করো, লুক এট দ্য নেমস অফ দ্য পার্টিসিপেন্টস, এবং তোমাদের ক্লাসে তোমার টিমের কে কে আছে। টিম বাই 10 এর মেম্বার্স হচ্ছে জারিফ, রিজন, ফাতিন এন্ড তানভীর। তা আমাদের মেম্বারদের মধ্যে শুধু ফাতিনি আছে স্যার, আর কেউ নেই। রিজন কেউ তো দেখাচ্ছে জারিফ। ও আচ্ছা হ্যাঁ স্যার, রিজন আছে স্যার। আচ্ছা, ও রিজন জয়েন করেছে স্যার। তাহলে সরি স্যার, আমি খেয়াল করি। টিম বাইডেনের 3জন মেম্বার, বাকি 2জন মেম্বার নিজেদেরকে একটু আনমিউট করো। জারিফ, তোমার কোডের স্ক্রিনে যাও। মানে মিস্টার রিজন এন্ড মিস্টার ফাতিন, প্লিজ আনমিউট ইয়োরসেলভস। এন্ড জারিফ তো কথা বলছে। এখন আমাকে বলো যে তোমরা 3জন, আহ, এই যে তানভীর তো নাই, তোমরা 3জন আছো, তো তোমরা এই এই কোডটা করার ক্ষেত্রে মানে কোন জায়গাটা আটকাচ্ছ, কি তোমাদের কাছে অসুবিধা মনে হচ্ছে, মানে তোমাদের অপিনিয়ন কি একদম স্যার শুরু আমি কি থেকে বলতে শেষ? পারি স্যার? তোমরাই তো বলবা, তোমাদের 3জনকে তো আমি ইয়ে স্যার। বললাম। স্যার প্রথম প্রবলেমটা হচ্ছে স্যার আমাদের বারবার তো স্যার প্রোগ্রামটা রান করতে হচ্ছে স্যার। তো প্রথম যে প্রবলেমটা হচ্ছে প্রতিবার রান করাটা আমাদের জন্য অনেক কষ্টকর হচ্ছে, কারণ 11 জন অ্যাটলিস্ট আমাদের 11টা ইনপুট দেওয়াই লাগে। আমরা যদি এই যে স্যার ইনপুট নেওয়ার অংশটা, এটাকে যদি আমরা বাদও দিই যে আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা লাইনকে ধরা যাক আমরা কমেন্ট বানিয়ে ফেলেছিলাম যে নামও নিবো না, কয়টা ম্যাচ খেলছি এটাও নিবো না, কয়টা গোল দিচ্ছি এগুলো কিচ্ছু নিবো না, আমরা জাস্ট বয়সটা নিবো, আমরা বয়স নিয়ে কাজ করতেছি। এতেও স্যার আমাদের 22টার বেশি অ্যাটলিস্ট ইনপুট দেওয়া লাগে প্রতিবার টেস্ট করার জন্য। এবং তা আপনি তো জানেনই একটা প্রোগ্রাম করতে হলে কত মানে বারবার ইয়ে করা লাগে। এই প্রোগ্রামের মূল সমস্যাটা হচ্ছে আমাদের আবার টেস্ট করতে হচ্ছে, মানে টেস্ট করাটা অনেক পেইনফুল হচ্ছে, প্রতিবার রান করলেই অনেকবার ইনপুট দেওয়া লাগে। আচ্ছা জারিফ, আমি একটা পয়েন্ট বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে তুই বললি যে মানে 11 জনই দিতে হবে। তো এখানে তো মানে মেইনলি আসলে আমরা কি বের করতেছি, আমরা বের করতেছি যে ওয়ার্ল্ড কাপে বেস্ট প্লেয়ার কয়জন। তো ধর মানে 11 জন ইনপুট দিতে হবে, এটা তো আসলে কথা না। কারণ হচ্ছে আমাদের যদি এরকম হয় যে 5জন প্লেয়ার খুব ভালো খেলছে আমরা জানি বা এই, তো সেক্ষেত্রে তুই কম ইনপুট দিয়ে মানে আমাদের দেখা যে আসলে প্রোগ্রামটা কাজ করতেছে। মানে এখানে তো 11টা ম্যান্ডেটরি কিছু না, তাই না? ওকে, 11টা তো ওকে, আমি ম্যান্ডেটরি। বলি। হুম, জারিফ, ইয়েস স্যার। এইটা তোমরা টেস্ট করার সময় তোমরা বুদ্ধি করে একটা সলিউশন করে এই ব্যাপারটা থেকে তোমরা বের হয়ে আসতে পারো, তাই ইয়েস না? আমি বুঝছি স্যার, আসলে আয়ের মানটা উপরে যাও। সরি কি বলতেছি, হুম, 11 একদম জনের জায়গায় উপরে আমরা যাও, যদি সব জায়গায় 5জন করে দিই তাহলেই হয়ে যায় স্যার, কিন্তু প্রবলেমটা হচ্ছে স্ক্রিনে 5জন দিলে উপরে আমরা যাও। কিছু বুঝতে পারি না। কেন বুঝতে পারবো না? উপরে যাও না একটু, ইয়েস স্যার। আমরা এখনই বুঝে যাবো। বলছো কি? তো এখন ধরো নাম্বার অফ টিমস, এটা কোন ইন্টিজার দিয়ে তুমি নিচ্ছ? টিএম দিয়ে, রাইট? লাইন নাম্বার 5। ইয়েস স্যার। লাইন নাম্বার 5, প্লেয়ার্স এর জন্য তুমি ধরো তুমি ইয়ে করো, পিএল নামে একটা ইন্টিজার মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, পিএল বা ওকে প্লেয়ার স্যার বুঝতে পেরেছি স্যার, দেন লিখে। 11 জায়গায় সব জায়গায় পিএল দিয়ে আমরা রিপ্লেস করবো। হ্যাঁ, ওকে তারপরে স্যার এটা করা যেতে পারে স্যার। তারপরে তুমি হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করো, 2D অ্যারে, রাইট? সো 2D অ্যারে ডিক্লেয়ার করে ওই যে তুমি আগে জিজ্ঞেস করবা, কোডের শুরুতে জিজ্ঞেস করবা টিম কয়টা? 3টা। ওকে, টিম 1 এর প্লেয়ার কয়জন? 2জন। ওকে, তাহলে টিম 1 এর প্লেয়ার 1 এর নাম কি, এইজ কি, গোল কি?
ম্যাচ নাম্বার কি? প্রতি প্লেয়ারের চার ইনফরমেশন না? ইয়েস স্যার। তাহলে তোমরা এত মানে শুরুতে ব্যাপারটা যদি আমরা সিম্পলি করতে চাই, তাহলে আমরা আহ, দুইটা একদম ফান্ডামেন্টাল ভ্যারিয়েবল নিলাম। একটা হচ্ছে নাম্বার অফ টিমস এন্ড নাম্বার অফ প্লেয়ার্স। তারপরে আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে ওকে ইউজারকে কতটা টিম, ওকে কতটা প্লেয়ার। ধরো দুইটা টিম, মানে কতটা প্লেয়ার তো এমনি জিজ্ঞেস করতে পারবো না, প্রথমে জিজ্ঞেস করলাম কয়টা টিম, দুইটা টিম। ওকে, টিম ওয়ানের প্লেয়ার কয়জন? তিনজন। ওকে, টিম ওয়ানের প্লেয়ার ওয়ানের এক নাম কি, দুই এইজ কি, তিন কয়টা ম্যাচ প্লেড, চার গোল কত। ইয়েস স্যার, টিম বুঝতে পেরেছি ওয়ানের স্যার। প্লেয়ার টু নাম কি, বুঝছো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। আর সেকেন্ড আরেকটা মানে সমস্যা হচ্ছে স্যার, খুব বাজেভাবে আমাদের আঁকড়ে ধরছে। সেটা হচ্ছে সেগমেন্টেশন ফল্ট স্যার। সেগমেন্টেশন ফল্ট আমি আমার লাইফে কখনো এত বেশি হয় না। ইভেন আমি যখন আগের প্রোগ্রামটাও করেছিলাম স্যার, ওই ইয়ের ব্যাপারে কয়জন মানে কয়জন স্টুডেন্ট কয়টা সাবজেক্টে এক্সাম দিয়েছে, এবং সেই প্রোগ্রামটা তো এত বেশি সেগমেন্টেশন ফল্ট দেখায় নাই। এবং সেগমেন্টেশন ফল্ট তো স্যার বাইনারি লেভেলের ফল্ট, এটা তো আমার পক্ষে তো সহজে বোঝাও সম্ভব না ফল্টটা কোন জায়গায়, এবং দেখাবেও না যে কত নাম্বার লাইনের ফল্টটা হয়েছে। তো এই মিনিমাম স্যার 4-5 বার আমাদের এই ফল্টের সম্মুখীন হয়েছে, এবং প্রতিবার আমাদের ব্যাপক কাজ করা লাগছে ফল্টটা সলভ করতে। এটা হচ্ছে স্যার অ্যানাদার প্রবলেম, যেটার কারণে আমাদের এই প্রোগ্রামটা শেষ করতে অনেক টাইম লাগতেছে। আচ্ছা, রিজনাল ফাতিন কিছু বলতেছে না এখন। এই যে রিজনাল ফাতিনও নিজেদেরকে আনমিউট করো, তোমরাও একটু মন্তব্য করো। তো তোমরা তো কাজ করছো কষ্ট করে। তো এখন আমি যে ব্যাপারটা বলতেছি, এখানে কিন্তু তোমরা একটা শিক্ষা পাইছো, সেটা ফান্ডামেন্টাল শিক্ষা, যেটা হচ্ছে আগে অ্যালগোরিদম, তারপরে ফ্লো চার্ট, তারপরে ইয়েস স্যার, কোড। আসলেই। এই কোড করার জন্য আপনারা, হ্যাঁ ঠিক আছে, ক্লাসে আমি কোয়েশ্চেন দিছি, তোমাদেরকে বলছি ইনপুট লিস্টিং করো, আউটপুট লিস্টিং করো, কোডের কন্ডিশন সেটা, আউটপুট দাও। শার্লক হোম হচ্ছে এই যে বার্তা আসছে, সজীব সজীব স্যার ওটা ইম্পর্টেন্ট কিছু না স্যার। আচ্ছা আচ্ছা, মুখের বইয়ে নানান হচ্ছে নোটিফিকেশন আসছে। ওকে, আচ্ছা। তো যাই হোক, যেটা বলছিলাম যে পরে যখন তোমাদেরকে 3 দিন থেকে 4 দিন সময় দেওয়া হলো, তখন তোমরা সবাই মিলে বসে প্রথমে কি অ্যালগরিদম লেখার চেষ্টা করছিলে? আগে কোয়েশ্চেনটা লিখছিলে কিনা, ইনপুট ইয়েস স্যার, কয়টা অবশ্যই স্যার। আসবে, আউটপুট স্পেসিফাই করছিলে কিনা কয়টা আউটপুট আসা উচিত। ওকে, মাঝখানের প্রসেসের জন্য তাহলে আমরা আইডিয়া এইভাবে এইভাবে আগাইতে পারি। তাহলে তারপরে তোমরা অ্যালগরিদম ট্রাই করছিলা কিনা নিজেরা, তারপর সেই অ্যালগরিদমের বেসমেন্টে ফ্লো চার্ট করছিলা কিনা। আমার মনে হয় তোমরা যদি বসে, তোমরা তো চারজন, জারিফ, রিজন, ফাতিন, তানভীর, জারিফ, সরি, রিজন কই, ক্লাসে নাই? ইয়েস স্যার, আছে স্যার। রিজনের আওয়াজ তো শুনছি না। এই রিজন কি হয়েছে? রিজনের গলা আসসালামু ব্যথা আলাইকুম স্যার। নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, জি এই স্যার। তো শুনতে পাচ্ছি। কি খবর? জি স্যার, ভালো। আচ্ছা আচ্ছা, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি স্যার। আসলে চিন্তা করতেছিলাম তুমি অসুস্থ নাকি। আবার ইয়ে কই, ফাতিনের কি গলায় অসুবিধা হচ্ছে নাকি? তার গলা ভাঙা স্যার। আচ্ছা আচ্ছা, আহ, এটা ভেঙে গেছে এখন, তো ঔষধ করতে হবে আর কি। তো এখন একটু গলা খাকারি দিয়ে একটু কথাবার্তা বলো, একটু আওয়াজ দাও। তোমাদের টিম সলিউশন নিয়ে তো আমরা কথা বলতেছি, আমরা সবাই মিলে একটু আলোচনা করি নাকি, বাকিরা কি বলো? মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তোমরা অ্যালগোরিদম আর ফ্লো চার্টটা নিয়ে যদি মেজরিটি অফ দ্য টাইম কাটাইতা, তাহলে কোড লিখতে গিয়ে সে এত প্রবলেম হতো না। এখন কোডটা এত বেশি এক্সপ্যান্ডেড হয়ে গেছে, তুমি খুঁজেই পাচ্ছ না কোথায় সেগমেন্টেশন ফল্ট হয়েছে, কোথায় লজিক্যাল এরর হয়েছে। মানে লজিক্যাল এরর থেকেই তো কাহিনী এত। ইয়েস স্যার, আসলেই আমাদের এই প্রোগ্রামে শুরুতে এই কাজটা করা উচিত ছিল, যেটা স্যার আসলেই কখনো মাথায় আসে নাই, কারণ আমি কখনোই করি নাই। আমাদের আসলে এক হচ্ছে অ্যালগোরিদম লেখা উচিত ছিল এবং ফ্লোচার্ট তৈরি করা উচিত ছিল, কিন্তু কখনো করা হয়নি তো স্যার এরকম, তো এই জন্য আর কি বসাও হয়নি। এবং এবং তোমাদের কোডটা পড়ো, তোমরা যখন শুরুতে ইনপুট মানে প্রশ্ন নিয়ে যখন চিন্তা করবা, ইনপুট আমি এটা 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 পাবো, ইউজারের কাছ থেকে এটা এটা নিতে পারবো, এটা এটা আউটপুট দেখাতে হবে, তাহলে এখানে যাওয়ার জন্য প্রসেস
প্রসেসের মধ্যে এই কাজ আমাদের করা লাগবে, তোমরা আই লিস্টিং করলা, দেন সেই সেই কাগজটা ধরে তোমরা অ্যালগরিদম লেখার চেষ্টা করলা, তারপরে সেটাকে ফ্লো চার্টে কনভার্ট করার চেষ্টা করলা। ফ্লো চার্টে দেখবা, ফ্লো চার্ট করতে গেলে বুঝবা, তখন অ্যালগরিদম থেকে ফ্লো চার্টে নিতে গেলে বুঝবা যে তোমার প্রোগ্রামটা সাবসেকশন সাবসেকশন করে করে করতে হবে। ইয়েস স্যার। স্যার আমাদের নেক্সট বুধবারের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি তোমার কোডের ভিতরে এখন যাচ্ছি না, কিন্তু আমি তোমাকে এটা বলবো যে তোমরা, তোমাদের কি মনে নাই আমি তোমাদেরকে চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং করার সময় আমি এটা যে we should be spending the least amount of time writing the code but most amount of time planning for the code, planning for the whole program, that is figuring out the inputs are, what the outputs are, and what would be the process in between, and তারপরে অ্যালগরিদম করা, ফ্লো চার্ট করা। ওইটাতে তোমরা সবাই মিলে 4 জন মিলে বসো, বসে ডিটেলস টাইম দাও, তারপরে আলোচনা করো, লেখো, গুগল ডক স্ক্রিন শেয়ার করো, 4 জন মিলে মিটিং এ বসো, গুগল মিটে স্ক্রিন শেয়ার করো, গুগল ডকে অ্যালগরিদম লেখো, ফ্লোচার্ট লেখো, ফ্লোচার্ট করার চেষ্টা করো, অথবা একজন ক্যামেরা সেট করে রাখো, খাতায় ফ্লোচার্ট করার চেষ্টা করো, মানে ওইভাবে ফিগার আউট করে দেন তোমরা কোডে আসো। আর কোডে আসলে ওই যে আমি বলে দিছি যে 11 যে টিম মেম্বার হতে হবে প্রতি টিমে, তুমি 11 টিম মেম্বার, আমি যদি তোমাকে 500 বলতাম তুমি 500 করতে পারতা। তুমি যদি শুরুতে এটা করো যে টিম মেম্বারের মানে ভ্যালুর ব্যাপারটা ভ্যারিয়েবল রাখো, তাহলে তুমি টেস্টিং এর সময় 2 টিম মেম্বার দিয়ে সব ক্ষেত্রে টেস্টিং করে ফেলতে পারো, তাই না? আর ইয়েস আমাকে স্যার, যখন বাট দেখাবো তখন 11 দিয়ে দেখাইলা। একটাই প্রবলেম স্যার, আমি আগের প্রোগ্রাম এটা করেছিলাম স্যার, কিন্তু পরে যেটা হয়েছিল আসলে দুইজন দিয়ে আমার ওই প্রোগ্রামটা কাজ করতেছিল, কিন্তু দুইজনের বেশি হয়ে গেলে আর কাজ করতেছিল না। তো এই সমস্যাটা না হয় এই জন্য আর কি আমি বোকামি করে এই কাজটা করছি, যে প্রতিবারই 11 জন করে নিছি। এটা একটা বোকামি ছিল, এটাই আর কি স্যার। তো এইগুলা হচ্ছে তোমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সের উপরে বেস করে, তোমাদের টিম স্ট্রেংথ অনুযায়ী টিমে যারা আছো তাদের নলেজ কতটুকু আগে, মানে আমি তো দেখেছি কে কিরকম ক্লাসে কি করেছো, কতটুকু কোড প্র্যাকটিস করেছো বা অ্যাসাইনমেন্ট কি সাবমিট করেছো, বেসড অন দ্যাট আমি কোয়েশ্চেন হচ্ছে পরে একটু এদিক ওদিক করে দিছি। কোয়েশ্চেন আমার আরো ইজি ইজি সেট করা ছিল, তোমাদেরকে কোয়েশ্চেন বলার সময় তো আমার মাথা কাজ করছে আর কি। আমার খাতায় লেখা কিন্তু কোয়েশ্চেন ইজিয়ার ছিল 3 টিমের জন্য। আমি কোয়েশ্চেন বানাইছি, তোমাদের মনে আছে আমি বলছিলাম যে 17 না 18 মিনিট আমার কাছে টাইম ছিল, ওই টাইমে আমি 3টা কোয়েশ্চেন খাতায় সেট করছি। কিন্তু তোমাদেরকে বলার সময় তো আমার 5-7 মিনিট ধরে বলতে হয়েছে, ওই বলার সময় আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এখানে ছেড়ে দিব, আর একটু দিই, আচ্ছা এই লেজটা লাগাই, তাহলে এই লেজটা সলিউশন করার জন্য এটা। হ্যাঁ, আমি তো তোমাদের আগেও বলছি যে হচ্ছে এই লেভেলের কোয়েশ্চেন তোমরা হচ্ছে মানে সাধারণত ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা আমাদের দেশে অ্যাটলিস্ট সলভ করে না। But ইয়েস তোমাদেরকে স্যার, আমি, আমার মনে হচ্ছে স্যার এই কোশ্চেনটা অনেক চমৎকার একটা কোশ্চেন ছিল। মানে এই কোশ্চেনটা একটা আসল প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হয় এটা থেকে, এই কোশ্চেনটা থেকে আসলে আমরা শিখতে পারবো। মানে এটা ছিল yes, আমাদের ফার্স্ট রিয়েল প্রোগ্রামিং টাস্ক। আগেগুলো স্যার ছিল বাচ্চাদের খেলা, বাট এটাই আসলে ফার্স্ট, মানে একটা ফার্স্ট টাস্ক ছিল। মানে আমি ওই বাচ্চাদের খেলা ওই টার্ম দিয়ে আমি হচ্ছে মানে ওগুলাকে বলবো না, আগের গুলো প্র্যাকটিস ছিল, শেখার জন্য ছিল, কিন্তু এখন যেগুলা যে 3 টিমকেই 3টা দিছে, এই 3টাই কিন্তু তুমি যদি হেভিলি মডিফাই করো এগুলা কিন্তু রিয়েল লাইফ ইউজেবল সফটওয়্যার কিন্তু তৈরি করা সম্ভব। ইয়েস স্যার। এটা কি বুঝছো কিনা? ইয়েস, যেমন এটা বুঝতে কলেজ পেরেছি স্যার। ক্যাপ্টেন, কলেজ ক্যাপ্টেন বের করার ব্যাপারটা, আমি 5টা ফ্যাক্টর দিছি, ডিটারমাইনিং ফ্যাক্টর দিছি 5টা, ওগুলোর মানে কন্ডিশনস ক্রাইটেরিয়া দুইটা দুইটা একটা একটা করে দিছি। টিচাররা বসে বানাক না 20টা ডিটারমাইনিং ফ্যাক্টর, এবং প্রতি ডিটারমাইনিং ফ্যাক্টরের মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে 30টা করে, দিক না 600 ক্রাইটেরিয়ার উপরে বেস করে একজন কলেজ ক্যাপ্টেন সিলেকশন হবে, এবং মোস্ট পারফেক্ট হবে, মোস্ট এলিজিবল ব্যক্তি আসবে, যে খালি তেল মারে সরিষার তেল সে হবে না। based on quality people will be selected। মানে আমি বলছি যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, এখন তোমরা 3 টিম যে 3টা অনেক মানুষ ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে হাঁকি পাকি কত কিছু হয়, তাই না? মানে আমি খুবই সিম্পল সিম্পল ফ্যাক্টর নিয়ে আসছি, কিন্তু এখানে যদি আর ফ্যাক্টর অ্যাড করা হয়
আরো ডিটেইলিং করা হয়, এগুলো কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস আছে। ইনফ্যাক্ট জারিফ, তোমাদের টিমের যে হচ্ছে বেস্ট প্লেয়ার ডিটারমিনেশন, এটা তো আমি আমার মতো করে একটা লজিক দিয়ে বেস্ট প্লেয়ার ডিটারমিনেশনের জন্য একটা স্কোরিং ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছি, বাট এইগুলো কিন্তু সফটওয়্যার আছে তোমাদেরটা। ইয়েস স্যার, আসলে আরো কয়েকটা যদি দেওয়া যেত, যে কয়টা গোল সেভ করেছে আর গোলকিপারের জন্য যদি আলাদা একটা মানে কিছু দেওয়া যায়, তাহলেই স্যার অনেক মানে চমৎকার একটা কিছু তৈরি করা সম্ভব। রোবাস্ট একটা সফটওয়্যার তুমি তৈরি করতে পারো। তো এই তিনটা আসলে আমি দিতে চেয়েছিলাম, যে 3 রকমের 3টা সফটওয়্যার তৈরি করার 3টা বেস রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম আমরা সফটওয়্যার তৈরি করে যাতে সলভ করতে পারি। এবং খুবই স্বাভাবিক, তোমাদের বয়সের যে ছেলেপেলে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বাংলাদেশে অ্যাটলিস্ট খুব কম ছেলেপেলে আছে যারা হ্যাঁ টিম করে, আমি চাইছি তোমরা টিম করে করো, 3 জন 4 জন মিলে পেয়ার প্রোগ্রামিং করে কাজ করো, ঠিক আছে? তো খুব কম ছেলেপেলে এরকম মানে করে বা এই স্কিলটা ডেভেলপ হচ্ছে। তো তোমাদের হোপ, এই জন্য আমি দিছিলাম এটা হচ্ছে ওয়ে অ্যাবাভ the level or মানে difficulty level that HSC students are tested on for ICT. অনেক হায়ার কঠিন লেভেলের দিয়েছিলাম তোমাদের প্র্যাকটিসের জন্য। আই বিলিভ যে তোমাদের হচ্ছে এই সেন্সটা, মানে এই ফিলিংটা আসতেছে যে এটা যদি আমি ঠিক মতো করতে পারি তাহলে আমি রিয়েল লাইফ সফটওয়্যার বানাতে পারবো, এন্ড ইট ইজ ডুয়েবল। আই মিন উই ক্যান ডু দিস, তোমাদের টিমে যারাই আছো আর কি। ইয়েস স্যার, আমাদের আসলে স্যার ওই মূল সবচেয়ে প্রবলেমটা যেটা ছিল স্যার আর কি, আমাদের আসলে আমার মাথায় এখনো পর্যন্ত আসে নাই। আপনি বলার পরই ফার্স্ট আমার মাথায় আসছে, হ্যাঁ আমার তো আসলে আগে লেখা উচিত ছিল অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করা উচিত ছিল, বাট এটা আসলে আগে আসে নাই। এবার আমরা ইনশাল্লাহ নেক্সট বুধবারের মধ্যে করে ফেলবো স্যার। দেখো, জারিফ, রিজন, ফাতিন আর তানভীর, অ্যারে কিভাবে লিখতে হয় আর ফর লুপ কিভাবে রান করতে হয়, ওয়াইল লুপ কিভাবে রান করতে হয়, এসব টেকনিক্যালিটিস আমি তোমাদেরকে শিখাইছি, বাট what I am trying to teach you is how to think step by step, how to structure something. যাতে ইয়েস স্যার। তুমি আজকে সি প্রোগ্রাম শিখছো, সামনে দেখবা জাভাস্ক্রিপ্ট শিখবা, তোমার কাছে মনে হবে যে এত সোজা কেন জাভাস্ক্রিপ্ট। মানে সি শেখার পরে যখন সি প্লাস প্লাস শিখবা তখন এত কঠিন মনে হবে না, সিমিলার লেভেল মনে হবে, সি শার্প সিমিলার লেভেল মনে হবে। যখন জাভাস্ক্রিপ্ট আর পাইথন এই দুইটা শিখতে যাবে তখন মনে হয় যায় রে এত আনন্দ। হ্যাঁ, সি শেখার সময় তো অনেক কষ্ট লাগছে, জাভাস্ক্রিপ্ট আর পাইথন শেখার সময় মনে হবে যে এত আনন্দ। বা গো ল্যাঙ্গুয়েজ যখন শিখবা, গুগলের ইঞ্জিনিয়াররা গো ল্যাং ওরা মডিফাই করে করছে, তোমরা তো সামনে শিখবা। সো ল্যাঙ্গুয়েজের টেকনিক্যালিটি শিখতে তোমাদের বেশি সময় লাগবে না, বাট তোমাদের এখন থেকে এটা ঠিক করতে হবে যে হাউ ইউ থিঙ্ক স্টেপ বাই স্টেপ এন্ড হাউ ইয়েস ইউ স্যার, আসলেই স্ট্রাকচার দ্য হোল আমি স্যার প্রবলেম। অলওয়েজ এই কাজটাই করছি স্যার। আপনি একটা কাজ দিয়েছেন, আমি ডাইরেক্ট ল্যাপটপে বসে গেছি, কিন্তু কখনো আমি অ্যালগোরিদম করি নাই। তো এটা আসলে একটা বোকামি ছিল, মানে ওইসব লেভেলে স্যার লাগতো না, কিন্তু এই প্রোগ্রামটা স্যার লাগতো স্যার, এটাই আর কি। এবং স্যার পাশাপাশি আমি স্যার পাইথন যখন করেছিলাম স্যার, তখন দেখেছিলাম একটা নাম ইনপুট নেওয়া, জাস্ট ইনপুট, এই ফাংশন দিয়ে সব কাজ হয়ে যাচ্ছে। বাট সিতে এসে আমি তো অবাক, এরে বাবা এত কিছু কেন, আমাকে প্রথমে আবার অ্যারে ঘোষণা করা লাগে, এই করা লাগে সেই করা লাগে। তবে স্যার আসলে সি অনেক মজার একটা মানে ল্যাঙ্গুয়েজ, এবং আমার খুব ভালো লাগছে, মানে অনেক কিছু সি শিখার আছে, আগে শিখো, অনেক হ্যাঁ সি মজারও স্যার। হচ্ছে বেসিক, সিতে উস্তাদ হও, তারপরে এই উস্তাদি অন্যদিকে কাজে লাগাইতে খুব বেশি এই স্কিল অন্যদিকে ট্রান্সফার করতে টাইম লাগবে না, আগে সিতে স্কিল মানে উস্তাদ হও। তো এখন তাহলে 3-4 সদস্য টিম বাইটেড, মিস্টার জারিফ, মিস্টার রিজন, মিস্টার ফাতিন এবং মিস্টার তানভীর, আপনারা 4 জন মিলে কোয়েশ্চেনটা নিয়ে আবার বসবেন, গ্রুপ সেশন করবেন, করে করে নিজেরা আপনারা দরকার হলে ক্লাস লেকচার আবার দেখবেন, সব টপিক গুলো দেখবেন, বই আবার রিডিং করবেন, আপনারা যে অ্যাসাইনমেন্ট হিসেবে যে রেপল গুলো সাবমিট করেছিলেন সেগুলা আপনারা ইয়ে করবেন, আহ, মানে আহ, আহ, আবার আবার গো থ্রু করবেন যার যার নলেজ গ্যাপ আছে, তারপর সবাই মিলে বসে ইনপুট, প্রসেস, আউটপুট এগুলো নিয়ে কাজ করবেন, দেন অ্যালগোরিদম করবেন, দেন ফ্লো চার্ট করবেন, দেন কোড লিখবেন। এবং আই বিলিভ তোমরা যে 4 জন আছো, রাবি, ফ্রিজন, ফাতিন এবং তানভীর, তানভীর কিছু ক্লাস মিস করেছে, ওরা যদি ক্লাসের গ্যাপ কভার করে ওরাও কিন্তু খুব ভালো তোমাদেরকে হেল্প করতে পারবে। 4 জন মিলে কিন্তু 4 জনই ভালো মাথার ছেলে। তো সবাই মিলে আমি আশা করি খুব দ্রুত তোমরা কিন্তু এই প্রোগ্রামটা একটা সুন্দর সলিউশন বের করে দেখাইতে পারবা। এখন সবাই মিলে একটা টাইমলাইন বলো, যে ওই টাইমলাইনের মধ্যে আমরা একটা ক্লাসের আগে 10 মিনিট সময় নিয়ে আমরা খালি ডিসপ্লে করব, আউটপুট স্যার ডিসপ্লে। নেক্সট বুধবার ইনশাল্লাহ।
না, এটা তুমি তোমার টিমমেটদের সাথে কথা বলতে দাও। ও বাকি টিমমেটরা আনমিউট করো নিজেদেরকে, তারপর সবাই মিলে আমার সামনে আলোচনা করো, তারপরে বলো। ফাতিল, রিজন। ইয়েস স্যার। হুম, বুঝছো তো কি করতে বলছি? নিজেরা কথাবার্তা বলো, বলে আমাকে ডিসিশন বলো। আচ্ছা ফাতিন, রিজন, আই থিঙ্ক আমরা যদি একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম কাজে লাগাইতে পারি তাহলে আমাদের এই কাজটা করা খুব একটা কঠিন হবে না জানি নেক্সট তুমি বুধবারের মধ্যে। যখনই পিক করো আমি আছি, খালি আমার 22 তারিখে এক্সাম কলেজে। ওকে, প্যারা নেই, আমরা হচ্ছে মেসেঞ্জারে নক দিব না, আমি দুজনকে নক দিব, যে যখন ফ্রি থাকবি সে তখনই জয়েন করিস। সব একসাথে তিনজনকে হইতে আমার কোনো কথা নাই, মানে যে যখন ফ্রি থাকবো কাজ করব এবং সবাই মিলে আবার একটা নির্দিষ্ট টাইমে বসে বসে কাজ করব। এবং আমি আর রিজন আর কি দুজনে মিলে এই কাজটা অনেক ভালোভাবে করতে পারছি এই কয়দিন। আমরা যতটুকু আগাইছি এর পিছনে আমাদের এই স্ট্র্যাটেজির ভূমিকা বেশ ভালোই ছিল, যে আমরা দুইজনই বেশ ভালো একটা মানে কম্বিনেশন তৈরি করতে পারছিলাম। রিজন 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 কি কিছু বলে না কেন? রিজন কি বলিস, আমরা পারবো না? ইনশাআল্লাহ পারবে। ইনশাল্লাহ একটা টাইম এস্টিমেশন বলো। স্যার, নেক্সট বুধবার ইনশাল্লাহ। রিজন কি একমত? হ্যাঁ স্যার। ওকে, তাহলে টিম বাইডেন আমাদেরকে ফিউচারে কোনো একটা ডেটে আমাদেরকে ডিসপ্লে করবে, টিম ট্রাম্প ফিউচারে কোনো একটা ডেটে ডিসপ্লে করবে তাদের প্রবলেমগুলো, এবং এই দুই টিমকে আমি কোনো স্কোরিং দিলাম না এবং ফিউচারেও তাহলে আমরা স্কোরিং দিব না, যেহেতু স্কোরিং দেওয়ার ব্যাপারটা আজকেই ছিল, একসাথেই ছিল। বাট তোমরা প্রবলেমটা সলভ করে শিখো, প্রবলেমটা সলভ করো এবং পুরো একটা একটা আই মিন প্রেজেন্টেবল ফর্মে নিয়ে এসে দেখাও। আইল বি হ্যাপি উইথ দ্যাট ডিসপ্লে। টিম ট্রাম্প এবং টিম বাইডেন। টিম ট্রাম্পের মেম্বার হচ্ছে মিস সিনথিয়া, মিস মানসুরা, মিস তানহা। টিম বাইডেনের মেম্বার হচ্ছে মিস্টার জারিফ, মিস্টার রিজন, মিস্টার ফাতিন এন্ড মিস্টার তানভীর। সো এই দুই টিম সামনে ফিউচার ডেটে ডিসপ্লে করবে। অ্যান্ড টিম স্যান্ডার্স ফাইনালি, টিম স্যান্ডার্স, মিস্টার রজত, মিস্টার তানজিরুল, সোহাদ এবং মিস্টার রেদওয়ান, তারা ডিসপ্লে করতে পেরেছে এবং তারা একটা স্কোর পেয়েছে তারা যতটুকু কাজ করেছে সেটার বেসমেন্টে। সো আই এম happy with the performance of all three teams, and there is no one winner or loser because বাকি দুই টিমকে তো আমরা স্কোরিংই করলাম না, বাট যে যে টিম তার তার পারফরমেন্স অনুযায়ী তারা স্কোর পেয়েছে, এক টিমই পেয়েছে, বাকি দুই টিম পাবে না। তো আমাদের প্রোগ্রামিং কন্টেস্টের ইভ্যালুয়েশনটা শেষ। তোমরা সবাই নিজেদেরকে আনমিউট করে কারো কোনো অপিনিয়ন থাকলে বলতে পারো। আমরা 5 মিনিট পরে ক্লাস শেষ করে দিব। আসলেই এই কন্টেক্সটটা আর কি আমাদের মানে নেক্সট যদি কারো এই লাইনে আগ্রহ থাকে বা কারো যদি নাও থাকে তাহলে অনেক কিছু আমরা শিখছি এই জায়গা থেকে এবং অনেক মজা হয়েছে স্যার। আফটার অল আসলে অনেক মজা হয়েছে। জি স্যার, আসলে অনেক কষ্ট হয়েছে প্রেসার মজার সাথে। প্রেসার জি স্যার, কেমনে ফলাফলে যায় পৌঁছাবো, কেমনে শেষ করব সেই প্রেশারও ছিল, কিভাবে এর করতে হবে। তাও যে রজত আর আমরা দুজন মিলে অনেক এতটুকু পর্যন্ত গেছি, এটাই অনেক খুশি। এই প্রেসারটা ভিন্ন প্রেসার। এটা এমন প্রেসার না যে তুমি হোমওয়ার্ক না দিলে আমি রাগ করব, তোমার সাথে চিল্লাচিল্লি করব। এটা প্রেসার হচ্ছে গায়ে লাগা প্রেসার, তাই না? ইজ্জতের প্রেসার। হ্যাঁ স্যার, আপনার কথাটাই মানে অনেকাংশে সত্যি। আমার জন্য হোক সেটা সোহাদের জন্য হোক, যে মানে ফার্স্টে আমাদের প্ল্যান ছিল কি, যে আমি একটু বলি মানে 2টা মিনিট বলি। সেটা হচ্ছে যে আমাদের ফার্স্টে প্ল্যানটা ছিল যে মানে অ্যান্সারে আসার জন্য অ্যাটলিস্ট 4 দিনই বসা। তো পরে বিভিন্ন কারণে ক্লাসের টাইমে করতে পারি না। তো যেদিন হচ্ছে বুধবার মানে জমা দেওয়ার লাস্ট যে দিনটা ছিল, তো ওই দিনে আমার থিঙ্কিং ছিল যে এরকম যে আমরা মানে আসতে পারবো আর কি, যদি আমরা একটু চেষ্টা করি। তো আমরা সন্ধ্যা বা রাতের দিকে রেদওয়ান আর তানজিরুলকে কি বলে মেসেঞ্জারে বলছিলাম। তো আফটার দ্যাট তো তানজিরুল মানে
সোহাদ পরে বলল যে টাইম দিতে পারবে। সোহাদ সেই সকাল থেকেই মানে করে টেমপ্লেট বানানোর চেষ্টা করছে। তারপরে আমি জয়েন হয়ে তারপর মানে আমরা প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় নিয়ে টানা মানে ফার্স্টে আপনি বলছিলেন না যে অ্যালগোরিদম বা ফ্লো চার্ট এসবের ব্যাপারটা, তো ফার্স্ট আমরা আসলে কোনো অ্যালগোরিদমও বানাই নাই, ফ্লো চার্টও বানাই নাই, এটাও যেমন ঠিক। আবার আমরা ওই রকম ওই কি বলে ফর্মাল ওই 1 2 3 4 5 6 এমন করে অ্যালগোরিদম বানানো, ফ্লো চার্ট বানানো, এই ব্যাপারটা আমরা করি নাই ঠিক, বাট আমরা অন্যভাবে একটু করছি। কিরকম যে দেখা গেছে যে আমি মানে যখন আমরা ছিলাম মানে প্রেজেন্ট ছিলাম প্রোগ্রামিং কন্টেস্টে, তো তখন আপনি বলছিলেন যে কি বলে যে কোয়েশ্চেনটা বলছেন ওইটাই আমি লিখছিলাম, তো একটু মানে মনে হয় একটু মিস ম্যাচ হয়েছিল। তো পরে দেখা গেছে সোহাদও জিজ্ঞেস করে যে আসলে কোয়েশ্চেনটা আমাদের কি জানতে হবে, এটা আমরা আগে বের করি। পরে আপনি যে রেকর্ডিং দিছিলেন না, ওইটা থেকে আমরা 3-4 মিনিট শুনছিলাম যে আসলে আপনি কি বলছিলেন। আফটার দ্যাট আমরা মানে প্রোগ্রামিং এ আগাইছি এবং মানে আমরা আগেই চিন্তা করেছি যে স্যার আমাদের 5টা ইয়া বলছে, এই 5টা দিয়ে আমাদের কিভাবে কমের মধ্যে করা যায় এটা একটা। তো এভাবেই আর কি মানে আমরা প্রোগ্রামিং এ আসি এবং অনেক কিছু শিখতে পারছি যে টিম করে করলে মানে একজনের চিন্তা একরকম আসে, যেরকম আমি একটু প্রোগ্রাম লিখছি, ও একটু লিখছে, তারপর দুইটা একসাথে করছি, তারপরে ওইটা আবার কি বলে ফাইনালাইজ করছি। তো এই ব্যাপারটা আমার কাছে মানে অনেক প্রোডাক্টিভ মনে হয়েছে এবং আই এম ভেরি মাচ হ্যাপি অ্যাবাউট দ্য ফাইনাল conclusion, and after that I am really happy. There is nothing to say anything. I am really happy and thankful to everyone, and specially thankful to Shohad and our respective sir. খুবই ভালো। এতটুকুই বলেছি। রজতের কথা শুনে ইমোশনাল হয়ে গেছি। হ্যাঁ আমিও না, ছেলেটা হচ্ছে মনের গভীর থেকে বাম পাশ থেকে বলেছে। তো খুবই ভালো রজত, তোমরা স্যার মনের বাম পাশ কিন্তু আবার স্যার ইভিল মাইন্ডেড বুঝায়। যাই হোক, যে যেভাবে নেয় আর কি, সাদা চিন্তা কালো চিন্তা নানান চিন্তাই তো করা যায়, উচ্চ এবং নিচু। তো এটা যাই হোক, আমরা ব্রেকডাউনে না গেলাম। বুঝে নেওয়ার দায়িত্ব তোমার, বলে দেওয়ার দায়িত্ব আমার। ওই লাস্ট স্টেটমেন্টের ক্ষেত্রে অন্য টাইমে আমি বুঝাই একটা জিনিস জানি স্যার, সেটা হচ্ছে যে বুকের বাম পাশে হার্ট থাকে, তো বাকিটা বোঝাই গিয়েছে। না এটা আমিও বুঝছি, তার বুকের বাম পাশ অনুযায়ী মনের বাম পাশ বলছে, বাট বুকের বাম পাশ আছে, মনের বাম পাশ তো ডিফারেন্ট রে ভাই। আচ্ছা এটা জোক ছিল রে ভাই, তুই সিরিয়াস নিচ্ছিস কেন? আচ্ছা ওকে, সবাইকে ভালোবাসো, এটাই আমি চাই। এখন শোনো, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দেই। আই এম ডিলাইটেড যে আপনারা এতটুকু একটা ইমপ্রুভমেন্টে আসছেন সবাই মিলে। আমি চাই হচ্ছে সব টিমই নিজেরা নিজেদের সাথে এইভাবে ঠিকঠাক মতো কাজ করে একটু, যে তুই টিমে ডিসপ্লে করার কথা তারা একটু ভালো মতো করো। ইভেন তোমরা যদি চাও যে টিম হচ্ছে টিম স্যান্ডার্স, ওই টিম স্যান্ডার্সের মেম্বারদেরকেও তোমরা ডাকতে পারো তোমাদের টিম কলে, ওরাও তোমাদেরকে হেল্প করতে পারে, বা অন্য টিমের মেম্বারদেরকেও ডাকতে পারো। সবাই দরকার হলে তোমাদের টিমের কাজের জন্য অন্য 2 টিমের লোকজনকেই ডাকো, সবাই মিলে করো, নো প্রবলেম। তো মানে এখানে এমন না যে ওরা পেরে গেলে আমি মন খারাপ আর ওরা না পারলে আমরা খুশি, বা ওরা পারলে মানে আমরা অখুশি। তো নানান ভঙ্গিমায় আমি একই কথা বললাম, এরকম কিছু না। সবাই সবাইকে হেল্প করে আমি আশা করব যে পরের 2টা ডিসপ্লে আমরা খুব সুন্দর পাবো। আর ইনশাআল্লাহ স্যার, ওটা একটা জিনিসটা শিওর স্যার, আজকে দিনটা ছিল রজতের। আজকে ও মানে চমৎকার পারফরমেন্স করছে, মানে শুধুমাত্র কোড করছে তা না, মানে প্রেজেন্টেশনটা অনেক ভালো ছিল। হ্যাঁ খুবই ভালো ছিল, আমারও ভালো লেগেছে। রজত এগিয়ে যাও। হ্যাঁ সবাই আছে সব সময়। আবার থ্যাংক ইউ জারিফকে আর স্যারকে। আর আমার একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে আজকের যে প্রোগ্রামিং কন্টেস্ট ছিল, তো আমি পুরোটুকু সময়ই ছিলাম, হয়তো 2-1টা টাইমে মানে আমাদের প্রেজেন্টেশনের পরে দেখা গেছে সেকেন্ড টিমেরটা ফুল দেখা হয় নাই। তো সেক্ষেত্রে মানে আমি চাই যে মানে রেকর্ডিংটা যদি সবার জন্যই দেয়া হয় আর কি, মানে স্যার প্রতিটা ক্লাসের রেকর্ডিং স্যার সবার জন্য দিয়ে দিয়েছে, রজত স্যার দিয়ে দিয়েছে।
রেকর্ডিং হয়েছে, আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে মেসেঞ্জার দেবো। গ্রুপে তার লিংক দিয়ে দিয়েছে। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ টু জারিফ অ্যান্ড স্যার অ্যান্ড টু এভরিওয়ান এগেইন। রজতের আর প্রশংসা করা যাবে না, প্রশংসা করলেই তারপরে হচ্ছে 30 সেকেন্ড নিয়ে কিছু না কিছু বলে। তো না, এটা স্যার খুবই সত্যি ভালো। কথা একবারে। হ্যাঁ, আরো অনেক কিছু, তো আমি তো সব কথা বলি না। আচ্ছা, যাই হোক, তো সবাই ভালো থাকো। না, এমনি রজত, এটা একটু মজা করলাম, বাট তুমি খুব ভালো করছো, এটা মন থেকে বলতেছি। হ্যাঁ, তো সবাই ভালো থাকো। সবার সাথে আগামীকালকে শনিবার 7:30টার সময় আমাদের রেগুলার ক্লাসে দেখা হবে। যার যার টিমের বাকি মেম্বারদের কাছে এই খবরটা পৌঁছায় দিন, এবং প্রয়োজন হলে এই ক্লাস রেকর্ডিংটা, এই ইভ্যালুয়েশন সেগমেন্টের রেকর্ডিংটা নিজের টিম মেম্বার সহ বসে দেখেন। ভালো থাকেন সবাই, খোদা হাফেজ।